হ্যাঁ, আমি রেকর্ড শেয়ার করছি। আমি অবশ্যই এটা রেকমেন্ড করবো যে বিজেটি সুইচিং দেখার আগে অবশ্যই হচ্ছে এর আগে যে নর্মাল যেটা করছে আমরা নর্মাল ডিসি অ্যানালাইসিস ওটা একটা ভালো করে প্র্যাকটিস করে গেলে এটা অনেক ভালো হয় আর কি, আর নাহলে একটু বেশি কনফিউজিং লাগবে আর কি। এনিওয়ে, তো এখন আমরা হচ্ছে বিজেটি সুইচিং পড়তেছি, ঠিক আছে? এটা হচ্ছে বিজেটি সুইচিং। আল্লাহ জানে কালকে কুইজে কি হবে। আমার এখন পর্যন্ত প্রত্যেকটা 205 এর কুইজ এত বাজে গেছে, বিরক্ত লাগে। প্রত্যেকটা শিট গেছে, ভালো লাগে না। আচ্ছা, আমরা বিজেটি সুইচিং যখন করতেছি তখন আমাদের কাহিনী কি, আমরা কি বানাচ্ছি, আমরা একটা নট গেট বানাচ্ছি। ওকে, নট গেট বানাচ্ছি। তো নট গেটে কি হয়, নট গেট দেখতে হচ্ছে যে এরকম এরকম। তা আমি যদি এখানের মধ্যে জিরো দিই তাহলে আমি আউটপুট পাবো ওয়ান। আমি যদি এখানে ইনপুটে কিছু একটা দিই তাহলে আমি আউটপুট কি পাবো, জিরো। ওকে, এটা হচ্ছে আমার ইনভার্টিং, সে ইনভার্ট করে ফেলছে, যে এটাকে নট গেটও বলা হয়, আবার কি বলা হয়, ইনভার্টার বলা হয়। আমি যে ইনপুট দিব তার ইনভার্সটা আমি এখানের মধ্যে পাইতেছি, বুঝা গেছে? এখন কোশ্চেন হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা দেখতে কিরকম। ওকে, তো সার্কিটটা দেখতে হচ্ছে এরকম যে আমার এখানের মধ্যে একটা ভিসিসি থাকে। হুম, ইট ক্যান বি এনি ভোল্টেজ ভিসিসি, ধরে নিলাম 5 ভোল্ট। ওকে, এবং এখান থেকে নামার পর এখানের মধ্যে হচ্ছে আমার একটা রেজিস্টর, এবং রেজিস্টর হয়, দেন সে বিজেটিতে ঢুকলো। গিয়ে এটা এই পার্টটা হইতেছে হচ্ছে কি, গ্রাউন্ড। আর এখানের মধ্যে আবার একটা রেজিস্টর হয়, এটা আমার ড্রেইনে গেল, তাই না? তো আমি যদি এখন বিজেটিতে দেখি ভালো করে, তো দেখা গেল কি এটা হচ্ছে একটা 2K রেজিস্টর। হ্যাঁ, এবং আমার এই বরাবর আমি আউটপুটটা পাবো, এবং এইটা হচ্ছে আমার ভি ইনপুট। বেসিক্যালি আমি বললাম না জিরো নাকি ওয়ান, এই যে জিরো বা ওয়ান ইনপুট দিলাম, এই ইনপুটটা দিব ওর বেস পিনের মধ্যে, এবং আউটপুটটা পাবো ওর কালেক্টরের মধ্যে। এটা কি কালেক্টর, এটা কি এমিটর, এটা কি বেস, তাহলে কি বেস এমিটর কালেক্টর। হ্যাঁ, সো এই যে এরোটা এখানে, এটা হচ্ছে এমিটার, এবং দিস ইজ দ্য হোল থিং, বুঝা গেছে? তো আমার এই ডায়াগ্রামের মধ্যে বেসিক্যালি কি হইতেছে, আমি এখানের মধ্যে যেই ইনপুট দিব দেখবো ওই করেসপন্ডিং আউটপুট কোথায় পাই। আমার ইনপুটটা আমি দিচ্ছি হচ্ছে এইখানে, আমি আউটপুট পাবো হচ্ছে কালেক্টরের কাছে। সো বেজ আর কালেক্টরের কাছে আমার যা ইনপুট আউটপুট পাওয়ার আছে সেই জিনিসটা আমি পাবো, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জিনিসটা একটু কনফিউজ, যেটা দেখুন স্যার এত ভালো করে দেখাইলো না, সেটা হচ্ছে স্যার একটা রিজিয়নেই মেইনলি দেখাইলো, পুরা দুই রিজিয়নে কি হবে না হবে ওটা দেখাইলো না কেন জানি। খাতা খুলে দেখবে সুইচিংটা রিজিয়নে হয়, বাট আরেকটা রিজিয়নে গেলে কি কি স্টেট থাকবে সেটা দেখার ইচ্ছা আছে, ওটা স্যার পুরোপুরি দেখায় না কি। আচ্ছা, তো এনিওয়ে আমি ওইগুলা যাওয়ার আগে কিছু জিনিস একটু বলে যাই। যেমন এখানের মধ্যে ভিই কি, ভিই কত, জিরো, কারণ এটা কই লাগানো, গ্রাউন্ড, গ্রাউন্ডের সাথে লাগানো, মানে কি ও হচ্ছে জিরো। হ্যাঁ, এবং আমার মসফেটের মধ্যে হচ্ছে বেটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 80, ঠিক আছে? আর এখানের মধ্যে আর কি জিনিস আছে যেগুলো একটু অবভিয়াস? হ্যাঁ, আমি সুইচিং করি আর যাই করি না কেন আমার ভিবিই এর ভ্যালু যেটা, হ্যাঁ, সেটা অলওয়েজ কত, 0.7। এটা কোনোদিন চেঞ্জ হবে না, এটা অলওয়েজ 0.7। ওকে, আমার এইখানে আর এই টার্মিনাল ওদের দুইজনের একটা ভোল্টেজ সবসময় 0.7, বুঝা গেছে? এটা কোনোদিনই চেঞ্জ হয় না, ভিবিই। ওকে, আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যখন সুইচিং, আচ্ছা আমরা যখন নর্মালি কাজ করি, let's say আমরা এমপ্লিফিকেশন করব, তখন আমরা বিজেটিকে কোন রিজিয়নে রেখে কাজ করি, শুভ্র কি মনে হয়? যখন নর্মালি রাখতে যাচ্ছি, যখন ডিসি অ্যানালাইসিস করতাম, তখন আমরা এজিউম কি করে নি? হ্যাঁ, আমরা অ্যাক্টিভ এজিউম করে নি, তাই না? আমরা যখন ডিসি অ্যানালাইসিস করি, তখন কি ধরে নি, তখন ধরে নি সে অ্যাক্টিভ অবস্থায় আছে। এবং অ্যাক্টিভ অবস্থাতে আমরা কি করি, এমপ্লিফিকেশন করি না, এমপ্লিফায়ার এমপ্লিফায়ারে যখন বানাচ্ছি তখন কি করি, অবশ্যই ওকে ডিসি অবস্থা অ্যাক্টিভ রিজিয়নে রাখি, তাই না? বাট আমরা যখন সুইচিং করি, আমরা যখন সুইচ করতেছি, হ্যাঁ, তখন হচ্ছে আমরা স্যাচুরেশনে রাখি, ঠিক আছে? আচ্ছা, এখানে বিজেটির সুইচিং আর স্যাচুরেশন এবারটা আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে আমাদের মসফেটে যে আমাদের গ্রাফটা দেখতে এরকম ছিল না? হ্যাঁ, এই যে এরকম তো হয়, তাই না? এই গ্রাফটা কি, এটা নিয়ে আমি আবার আজকে একটু এক্সপ্লেন করবো, কারণ এই গ্রাফটা আমাদের একটু প্রয়োজন হয় আর কি এক্সপ্লেন করতে। বাট আমাদের এখানের মধ্যে কি হয় যে গ্রাফটা তো এটা এরকম ছিল, রাইট? এবং এইখানের মধ্যে কি আছে, এই যে এই বরাবর হচ্ছে আমার, এই যে এইরকম বরাবর আমার যতগুলো আছে, এবং এইখানে এই যে
রাইট সাইডে যখন আসছে, যখন এই পার্টটা আসছে তখন ওরা কি হচ্ছে, স্ট্রেট হয়ে যাচ্ছে, এবং যখন এই পার্ট আসছে তখন সে ইনক্রিজ হচ্ছে। তো এখন এখানের মধ্যে আমার যখন এটা মসফেট, হ্যাঁ, ওকে, তখন আমরা কি বলি, এই রাইট সাইডটাকে আমরা কি বলি, আমরা রাইট সাইডটাকে বলি হচ্ছে স্যাচুরেশন, ওকে, আর লেফট সাইডটাকে বলি হচ্ছে লিনিয়ার। আচ্ছা, আর আমরা যখন বিজেটি নিয়ে কাজ করতেছি, যখন এটা বিজেটি, তখন এই রাইট সাইডটা হচ্ছে সরি, রাইট সাইডটা হচ্ছে অ্যাক্টিভ, হ্যাঁ, আর লেফট সাইডটা হচ্ছে স্যাচুরেটেড, ঠিক আছে। সো আমরা যখন বলতেছি বিজেটি স্যাচুরেশনে আমরা রাখি, এর মানে হচ্ছে আমরা ওকে কোন রিজিয়নে রাখি, ওকে আমরা এই রিজিয়নে রাখি, ঠিক আছে। এবং আমরা হচ্ছে এই রিজিয়নটায় রাখি, এই যে আমরা এই রিজিয়নটায় রাখি যখন আমরা কোন অবস্থায় আছে, যখন আমরা হচ্ছে এমপ্লিফিকেশন করতেছি। সো রাইট সাইড এমপ্লিফিকেশনের জন্য, লেফট সাইড হচ্ছে সুইচিং এর জন্য। সো আমরা এখন এই পার্টটা এই রিজিয়নে রেখে কাজ করবো, বুঝা গেছে। সো দিস ইজ দ্য হোল আইডিয়া, যে কোনটা কি অবস্থা আছে, কোনটা স্যাচুরেশন, কোনটা লিনিয়ার, বুঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন যখন আমরা বিজেটি নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, যখন আমরা আগে যখন ডিসি নিয়ে দেখছিলাম, তাই না, যখন আমরা বিজেটির কই গেল, বিজেটির যখন আমরা ডিসি দেখছিলাম, হুম, তখন আমরা কি দেখছিলাম, যে আমাদের একটা দুইটা প্যারামিটার ছিল, যে প্যারামিটার গুলো খুব হেল্প করতো আমাদেরকে, একটা হচ্ছে আলফা আর একটা ছিল বেটা। এবং ওই সময়ও একটা কন্ডিশনাল ছিল, ওরা কখন কাজ করে, ওরা যখন অ্যাক্টিভ রিজিয়নে আমরা নেই বিজিটিকে, তখন হচ্ছে ওদের ভ্যালুগুলো অ্যাপ্লিকেবল হয়, আদারওয়াইজ হয় না, ওকে। তো এখন আমরা যখন এখন এর মানে কি, এর মানে আমরা যখন এই অবস্থায় যখন আমরা সুইচিং করতেছি, তখন আমরা তো আর অ্যাক্টিভে রেখে সুইচ করব না, তখন আমরা কি করব, স্যাচুরেশনে রেখে কাজ করব। এর মানে কি, এই যে দুটা ভ্যালু ওরা কি করবে, ডু নট ওয়ার্ক ইন স্যাচুরেশন, ঠিক আছে। এবং এই জিনিসটার জন্য আমাদের একটু প্যারা খাওয়া লাগে, কিন্তু এটার একটা ওয়ে আউট আছে যেটা আমরা ইউজ করে বুঝি যে কি হবে না হবে। এইগুলা যে বলতেছি বুঝি কি হবে না হবে, এগুলো একটু পর যখন অঙ্কটা করা স্টার্ট করবো তখন মেক সেন্স করবে, ঠিক আছে। তো ঠিক আছে, আসো বিজেটি সুইচিং এ যাই। তো বিজেটি সুইচিং এর কনসেপ্টটা কি, আমার এখানের মধ্যে আছে একটা ইনপুট দিব, যেটা আমি দেখবো ইনভার্স হয়ে গেছে যখন আমি আউটপুটের মধ্যে আসবো, তাই না। ঠিক আছে, এখন আসো আমরা দেখি। তো আমি যদি এখানের মধ্যে একটা গ্রাফ ড্র করি, যে গ্রাফটা হচ্ছে যেরকম, এটা কি আদৌ পুরোপুরি স্ট্রেট লাইন হয়েছে, আল্লাহ জানে। হ্যাঁ হয়েছে মেবি, আই ডোন্ট নো। আচ্ছা, আচ্ছা, এই যে লোল বাতায়ল ভাই, ওকে, ওকে, এবং আরেকটা হচ্ছে এই যে এখানে, ওকে। তো এইটা হচ্ছে আমার ভি ইনপুটের এক্সিসটা, আর এটা হচ্ছে আমার ভি আউটপুটের এক্সিস, ঠিক আছে, এই দুইটা। তো সরি, এনিওয়ে, তো আমার এখানের মধ্যে কি হলো, আমি যদি ওদেরকে তিন চারটা রিজনে ভাগ করি, হ্যাঁ, তিনটা রিজনে ভাগ করি, তাহলে কি হলো, আমার ইনিশিয়ালি আমি ভোল্টেজ কত দিলাম, 0 ভোল্ট, তারপর সেরকম রাইজ হইলো, তারপর আবার এরকম গেল, তারপর সে ফল করলো, ফল করার পর সে জিরোতে চলো, ঠিক আছে। সো এখন এই যে এই পার্টটা কি, ধরলাম T1, এটা হচ্ছে T2, এবং এইটা লেটস হচ্ছে আমার কত, 5 ভোল্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমার 5 ভোল্ট। তো এখন আমি এটা দেখবো যে এই করেসপন্ডিং এই সিচুয়েশনের জন্য আমার বিজেটিতে ইনপুট কি আছে। তো যেহেতু এটা ইনভার্টার, হ্যাঁ, তার মানে কি আমার এটা বুঝতেছি যে যখন আমার এটা ইনভার্ট হয়ে যাবে তখন ও এরকম হবে, তারপর যখন আমার T1 অবস্থায় আসবে তখন কি হয়ে যাবে, ও নেমে যাবে নিচে, রাইট। তো দেখা যাবে যে ওইখানের মধ্যে এসে এই পার্টটা সে অফ, আবার যখন আমার ইনপুটে সিগন্যাল দিচ্ছি না কিছু, তখন দেখা যাবে সে আবার বেড়ে চলে যাবে। এখন এখানে আমি বলে দিছি 5 ভোল্ট, আমার একটু ক্যালকুলেশন করে দেখতে হবে যে এখানে কত ভোল্ট আসে, ঠিক আছে। এনিওয়ে, তো এটা হচ্ছে, এবং এটা হচ্ছে এক্স্যাক্টলি T1 আর T2 যখন সময়টা সেম, সেই সময় সিচুয়েশন আমরা দেখতেছি, বুঝা গেছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক হোল কনসেপ্ট বিজিটি সুইচিং এ, মানে ইনপুট আর আউটপুট বেসিক্যালি কি, এটা আমি দিচ্ছি বেজের মধ্যে এই ইনপুট, আমি কালেক্টরের অ্যাক্রসে দেখতেছি যে কি আউটপুট সিগন্যাল আমি পাইতেছি, ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, তো এখন আমরা কি কি জিনিস জানি, প্রথমত হচ্ছে যদি সামারাইজ করে বলি, সেটা হচ্ছে যে এই বিজিটি সুইচিং এ যদি আমার এই ডায়াগ্রামটা দেখতে এরকম হয়, যদি এটা দেখতে এরকম হয়, তাহলে কি হইতেছে, যে আমার পুরা জিনিসটা সে করবে কি, সে যেদিকে তার বেজের যে সিগন্যাল আসবে সেটাকে সে ইনভার্ট করে সে
কালেক্টরের দিকে দিবে, যেটা পুরোপুরি ইনভার্ট হয়ে যাবে। এবং আমরা বিজেটি যেহেতু সুইচিং করতেছে, আমরা কোন রিজনে রাখি? আমরা স্যাচুরেশনে রাখি, অ্যাক্টিভে রাখি না। যেহেতু অ্যাক্টিভে রাখি না, এই জন্য আমরা কি করি না, আমরা কোনো ওয়েতে ওই ওদের এই যে আলফা বেটার যে ভ্যালুগুলো আছে না, এই ওদেরকে ইউজ করতে পারি না, ঠিক আছে? এবং সো আমাদের একটা ওয়ে আউট বের করতে হয় আর কি, পুরো জিনিসটা কেমনে ক্যালকুলেট করতে হয় এবং কেমনে ভেরিফাই করা হয়। আর এখন এই ডায়াগ্রাম অনুযায়ী কিছু জিনিস দেখতেছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে এমিটারের যে ভোল্টেজ সে হচ্ছে জিরো, কারণ তাকে গ্রাউন্ডের সাথে লাগানো। এবং ভিবিই মানে ভোল্টেজ বিটুইন বেজ আর এমিটার সব সময় 0.7 ভোল্ট, এটা কোনোদিনই চেঞ্জ হবে না। আর এই যে একটা বেটার ভ্যালু এইটি দেওয়া আছে, এটা কি অবস্থায় দেওয়া আছে? এটা যখন যখন অ্যাক্টিভ, তখন কি হবে সেটার ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো এখন একটু অঙ্ক করি। যে লেটস সে আমি হচ্ছে ইনপুটে এই যে সার্কিট আছে না, এই যে আমার যে সার্কিটটা আছে, হ্যাঁ, এই সার্কিটে যদি আমি এখন 5 ভোল্ট ইনপুট দিই, যখন আমার এখানে গেট ভোল্টেজটা 5 ভোল্ট, তখন কি চেঞ্জ আসবে বা কি ম্যাথমেটিক্যালি করে দেখি কি আসে না আসে, ঠিক আছে? তো ঠিক আছে, ভেরি গুড। তো এখানে আমাদের সার্কিটটা আবার ড্র করে ফেলি। সো এখানে মধ্যে আমি আসলাম, এখানে আমাদের একটা রেজিস্টার রেজিস্টার এখানের মধ্যে হচ্ছে আমার একটা নট গেটের ডায়াগ্রামটা কেমন এটা আমার জানতে হবে না? এই যে শেষ। ওকে। সো এইটা করতে কতক্ষণ লাগলো, তাই না? আচ্ছা, তো এইখানের মধ্যে আমি কি কি জানি? এটা হচ্ছে আমার বেজ, এটা হচ্ছে আমার এমিটর, এটা হচ্ছে আমার কালেক্টর, ঠিক আছে? এবং আমি কি জানি? এই পার্টটা প্লাস, এই পার্টটা মাইনাস, এবং এখানে কি ভিবিই না? তো ভিবিই এর ভ্যালু কত? 0.7। এবার আমি এখানে ভিবিই না লিখে একবারে 0.7 ভোল্ট লিখে রাখি, ঠিক আছে? আচ্ছা, এবং আমি এটা জানি যে এটা হচ্ছে 20 কে, এই রেজিস্টারটা 20 কে। এবং আমি এখানে প্রথমে, এটা তো আমার ভি ইনপুট ছিল, আমি ভি ইনপুটে কি দিচ্ছি? 5 ভোল্ট দিচ্ছি। তো আমি যদি এখানে মধ্যে 5 ভোল্ট দিই, তাহলে কি হবে? এটা দেখতে এই যে এরকম হয়ে যাবে না? এই যে এরকম হবে না? এবং আমরা কি জানি, যখন আমরা অ্যাক্টিভে পড়ালেখা করছিলাম, যে আমরা কেভিএল করি কোনখানে? এইখানে একটা কেভিএল লুপ চালাই এবং দেখি যে কি হচ্ছে। এটা হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে? তো চলো এখানের মধ্যে যদি আমি কেভিএল টা করি, তাহলে দেখো কি পাই? কেভিএল কই করতেছি? এই লুপের মধ্যে। যদি নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকে তাহলে পজিটিভ লিখবো, যদি পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকে নেগেটিভ লিখবো, ঠিক আছে? তাহলে আমার এটা শুরু করলাম, লেটস সে এখান থেকে শুরু করলাম, তাহলে কি হবে? -5 টার্মিনাল ঢুকতেছে, মানে কি 5। এরপর এখানে আসলো একটা রেজিস্টার, তাহলে কি হবে? -20। আচ্ছা, এটা কি কারেন্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না? কারেন্ট কত? আমি এখানের মধ্যে যদি বলি যে আমার এখানে কারেন্ট কত? আইবি না? বেস দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, তাই না? আইবি। এটা বেসে যে কারেন্টটা ঢুকবে, তাহলে এটা কি হবে? 20 আইবি। এবং তারপর কি হবে? এই জায়গাটায় আমরা আসছি, এই যে এখানে আসছি, এই যে ভিবি এর পজিটিভ টার্মিনালে ঢুকছে, এর মানে কি -0.7। তারপর কি হয়ে যাবে? জিরো, কারণ আমার লুপ কমপ্লিট হয়ে গেছে, তাই না? তো আমি যদি এখানে আমাদের বলি যে সো আইবির ভ্যালু যদি ক্যালকুলেট করি, আমি এখানে আমাদের আইবি ইজ ইকুয়াল টু পাই হচ্ছে 0.215 মিলি অ্যাম্প। এটা হচ্ছে আমি এই ভ্যালুটা আমি পাই আর কি, ঠিক আছে? তাহলে এটা আমার কারেন্ট, যে কারেন্ট আমার বেজের ভিতরে ঢুকতেছে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানের মধ্যে তো কারেন্ট পাইলাম, তাই না? আচ্ছা, এবং আরেকটা জিনিস আমার বের করতে হবে, সেটা হচ্ছে যে আমি একটু আগে কি বলছি? ভিবিই। আচ্ছা, ভিবিই মানে কি? ভিবি মাইনাস ভিই না? এখন এখানের মধ্যে আমি কি ভ্যালুগুলো জানি? এটা কি 0.7, আর ভিবি কত জানি না, আর ভিই কত? জিরো। ভিই কোনটা? এই যে এটা হচ্ছে ভিই, রাইট? আর ভিবিই তো জানি 0.7। আমি চাচ্ছি যে এইখানে যে ভিবি আছে, এই যে ভিবি, সেটা কত বের করতে চাচ্ছি। তাহলে আমার 0.7 ভিবি মাইনাস জিরো। সো আমার এখানের মধ্যে ভিবি কত? ভিবি হচ্ছে 0.7 ভোল্টস। সো আমি সফার কি জানি? আমি বেজের মধ্যে কারেন্ট জানি, আমি বেজের কাছে ভোল্টেজও জেনে গেছি, ঠিক আছে? আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে হুম, আচ্ছা, তো এখন দেখো, আমি তো মানে বেজ না, আমার কাজ কাম শেষ, ইনপুটে আমার যা যা আছে সবটা, এখন আমি আউটপুটে ফোকাস করি। এটা আমার ভি আউট, ওকে? এবং এই পার্টটা কি? ভি সি সি, যেটা হচ্ছে 5 ভোল্টস। আচ্ছা, দেখো, আমার এখানের মধ্যে আমি যদি বলি যে আমার ভি ভি আউট বা ভি আউটপুট ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসি। এই যে আমার এখানে যে
আমার যে কালেক্টরের যে ভোল্টেজ হবে সেই কালেক্টরের ভোল্টেজটাই আমার আউটপুট ভোল্টেজ না, মানে কালেক্টরের ভোল্টেজ যেটা হবে সেটাই তো আমি আউটপুটে পাইতেছি। এর মানে আমার এখানে মধ্যে মেইন এই যে টার্মিনাল সেম না, এই যে এটা সেম টার্মিনাল না, আমি এটার ভোল্টেজ জানি মানে কি এই ভোল্টেজটা এটার ভোল্টেজটা না, ইজি তো। ও না 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 না, আমি ভিসিসি বলি না, আমি বলছি ভিসি। সো ভিসিটা কোন পার্ট? ভিসি হচ্ছে এই যে এখানের ভোল্টেজটা, তাই না? আচ্ছা, তো আমার এখানে আমাদের ভি নট ইজ ইকুয়াল টু কি ভিসিসি, হ্যাঁ। আচ্ছা, এখন ভিসিসি ভিসি মানে কালেক্টর, এখন ভিসি ইজ ইকুয়াল টু কি বলা যায়? বলা যায় না ভিসিসি মাইনাস আইসি ইনটু টু। ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার এখানে রেজিস্টার কত, এই যে লেটস সে এইটা হচ্ছে আমার 2K, বুঝা গেছে? তো এটা যদি 2K হয়, হ্যাঁ, তাহলে আমার এখানে মধ্যে কি হবে ভিসিসি, এই যে ভিসিসি ওর, আমি যদি এখানে কারেন্ট জানি তাহলে কি যাচ্ছে বেসিক্যালি এটা করতেছি যে এই রেজিস্টারের ড্রপ কত, যে ড্রপ সেই ড্রপ বাদ দিয়ে দিলেই তো আমি হচ্ছে এইখানে ভোল্টেজটা পেয়ে যাচ্ছি, তাই না? তো এর মানে কি আমার ভিসিসি তো আমি জানি, তো এর মানে কি এখানে আমাদের কি হইলো ভিসিসি কি 5 মাইনাস 2 আইসি। এখন কোশ্চেন হচ্ছে আইসি তো জানি না, আইসি কি জানি বের করতে পারবো কি আইসি? আইবি জানি, আইসি জানি, কিন্তু আগে আমার এখন কাহিনী হচ্ছে যে উম, একটু ভাবি ওয়েট, আমার ফর্মুলা কি ছিল আমি যেগুলো আগে দেখে আসছিলাম, সেটা হচ্ছে যে আইসি ইজ ইকুয়াল টু হচ্ছে কি বেটা আইবি না? হুম, সমস্যা আছে এগুলো তো ট্রু ছিল হচ্ছে অ্যাক্টিভ যখন ছিল, আমরা তো স্যাচুরেশনে কাজ করতেছি, এই জন্য এই ওয়েটা এইখানে অ্যাপ্লিকেবল না। ওকে, এখন কাহিনী হচ্ছে যে কি ব্যাপার এটা কেমনে বের করবো? ভিসিসি হচ্ছে 0, ভিসিসি 0.5 বা 5, আই ডোন্ট কেয়ার। স্যার বুঝলাম না 0.2 কেমনে পেলো অঙ্কের মধ্যে আউট অফ দ্য ব্লু? আউট অফ দ্য ব্লু কিসের ভোল্টেজ? বেস ভোল্টেজ ছিল হচ্ছে 0.7, এমিটার ভোল্টেজ 0, হ্যাঁ। ভিসিসি থেকে, ভিসিসি থেকে কি বলতো এই যে এই একদম বেস পর্যন্ত কে একটা কেভিএল করছিল, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আসলে ওই দিন ক্লাসে একটু দেরি করে ঢুকছিলাম আর তো এসে ধরতে পারি না তো ফার্স্ট আর কি, ক্যামেরা ভোল্টেজ কল, আর আমি লিখতে লিখতে বিজি ছিলাম, আগে যেগুলো লিখছিল ওগুলো ফার্স্ট লিখতেছিলাম, এই জন্য এটা একটু মিস করে গেছে আর কি। ঠিক আছে, এখন আমার কাহিনী হচ্ছে যে আমার এখানের মধ্যে কি করতে হবে সামহাও। আচ্ছা, এখানে মধ্যে একটু ভালো করে লিখি, সেটা হচ্ছে যে ভিসি, ভিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, আর আমি এটা ইউজ করতে পারতেছি না কেন, কারণ আমার এটা স্যাচুরেশনে লিনিয়ারে না, সরি অ্যাক্টিভে না, বুঝা গেছে? তো এখন যদি আমার এই বরাবর যদি একটা কেভিএল করতে হয় তাহলে কি হবে একটু দেখি। তো আমি ধরে নিলাম যে ও হচ্ছে গ্রাউন্ডের সাথে লাগানো, তাহলে এটা তো পজিটিভ টার্মিনাল, তাহলে কি নেগেটিভ হবে, তাহলে -5। তারপর এইখানে যখন আসলাম তখন কি হবে, এটা হচ্ছে মাইনাস টু, টু আইসি, এটা হচ্ছে আইসি, তাই না? আইসি, তারপর আবার আরো যাচ্ছি, তাহলে কি হবে মাইনাস ভিসি, তারপর আমি এখানের মধ্যে আসলাম, সেটা হচ্ছে প্লাস ভিই, বাট এটা তো 0। বাট এখানের মধ্যে ভিসি তো জানি না। না না না, ওটা ভিই ছিল, ওটা দেখ ভিবি হচ্ছে 0.7, ভিই হচ্ছে 0, ভিবি বুঝি নাই আবার বল। ভিবি এই যে 0.7, কিসে? খাতায় খুলে বইসা আছে দেখি না তো কিছু ব্রো। এটা একদম ফার্স্ট ক্লাসে কি দিছিল?
ও হ্যাঁ হ্যাঁ, এই যে পাইছি, এই যে পাইছি এখানের মধ্যে অ্যাক্টিভার্স। হ্যাঁ, ভেরি গুড, এই তো। যাক, এই এই যে আমি একা পড়তে পারছি, আমি যদি এইখানে আটকাইতাম আমার পুরো রাত পার হয়ে যেত, বের করতে পারতাম না কি হইতেছে। আচ্ছা হ্যাঁ, সরি, মনে পড়ছে এখন। সেটা আছে যে আমরা যখন এনপিএন ট্রানজিস্টরে কাজ করি, বিজেটি ট্রানজিস্টরে কাজ করি, তাই না? তখন আমাদের কি হয়, একটা রিজন থাকে অ্যাক্টিভ রিজিয়ন, তাই না? এবং না না, পিএনপি দিবে না কেন, আমি তোরে বলি পিএনপি কেন দিবে না। পিএনপি দিবে না কারণ তুই জাস্ট ইমাজিন কর, তুই পিএনপি নিয়ে তুই যদি এমপ্লিফায়ারে অ্যানালাইজ করতে চাস, তো কেমত হয়ে যাবে, এরা এত ইজি না। আরেকটা রিজন হচ্ছে যে বিজেটি টু বি অনেস্ট এগুলো এখন আর ওইরকম এমপ্লিফায়ার হিসাবে ইউজ করে না। না, সবাই অপএম ইউজ করে ফেলে। এটা হচ্ছে রিয়ালিটি আর কি। তো এটি, আচ্ছা, আমার এটা ছিল হচ্ছে আমার যখন অ্যাক্টিভ রিজনে কাজ করতেছে তখন আমরা কি জানি, ভিসিবি হ্যাজ টু বি মোর দেন -0.4, তাই না? আর ভিসিই হইতেছে হচ্ছে মোর দেন 0.3। আমার এখানে মধ্যে অ্যাক্টিভ রিজনে যখন কাজ করি তখন আমার ভিসিবি আর ভিসিই ওদের কিন্তু কোনো স্পেসিফিক ভ্যালু থাকে না, কিন্তু থাকে কার কিসের ভ্যালু, আলফার ভ্যালু থাকে, বেটার ভ্যালু থাকে, ওদেরকে দিয়ে আমরা কাজ করে ফেলতে পারি, তাই না? কিন্তু এই ভ্যালুগুলো স্পেসিফিক না, এবং আমরা কি করি, এই ভ্যালুগুলো যেহেতু স্পেসিফিক না, তো আমাদের যেই ক্যালকুলেশন আসছে সেটাতে আমরা এজিউম করে নিতে পারি, এজাম্পশন গুলো করে নিতে পারি যে কি হবে না হবে, তাই না? বাট আমরা কি জানি, ভিসিবি যেটা, সেটা সরি ভিসিবি না, ভিবিই যেটা, বেস টু এমিটার ভোল্টেজ, সেটা সবসময় 0.7। এই একটা ভ্যালুই খালি কনস্ট্যান্ট ছিল যখন আমরা অ্যাক্টিভ রিজনের চিন্তা ভাবনা করি। আর যখন স্যাচুরেশন আসি তখন আমাদের খেলাটা চেঞ্জ হয়ে যায়, কারণ আমাদের এখানে স্পেসিফিক ভ্যালু থাকে। ভিসিবি হচ্ছে -0.5 ভোল্ট এক্স্যাক্টলি, আর ভিসিই হইতেছে হচ্ছে 0.2 ভোল্ট এক্স্যাক্টলি। সো আমার এই দুটা ভ্যালু এখন এক্স্যাক্টলি আমি পেয়ে যাচ্ছি, তাই না? আর এখানের মধ্যে কে সেম, এখানে ভিবিই হইতেছে হচ্ছে ওই 0.7। এখন আমার ভিসিই এটা কি 0.7 আমি জানি, এর মানে কি, যদিও আমার আলফা আর বেটা এখন আর নট অ্যাপ্লিকেবল, তাই না? কিন্তু আমার সুবিধা হচ্ছে যে যেহেতু আমার এই দুইটা ভ্যালু একদম কনক্রিট হয়ে গেছে, সো এই জন্য আমি ওদেরকে ক্যালকুলেশনে ইউজ করতে পারি, ঠিক আছে? তো এখন আমি কি জানি, ভিসিই হচ্ছে 0.2, এর মানে কি, এর মানে ভিসিই বলতে কোন পার্ট, আমি এখানের মধ্যে কিছু জিনিস একটু মুছি তাহলে একটু বোঝা যাবে, এখন বেশি জিনিসপত্র লেখা হয়ে গেছে, কনফিউজিং হয়ে যাচ্ছে। সরি, মাই ব্যাড। ওকে, মেবি না, স্যার কুইজের পর মনে হয় এমপ্লিফাই করেছিল একটু। লল। ও ভাই, কুইজ আমাদের প্রত্যেকটা কুইজ ফালতু গেছে। আমাদের না, আমার আমার ভাই আমার ভাই আমার প্রথম কুইজে কি হইলো, আমার প্রথম কুইজে আমি মাত্র 16 পাইলাম 20-এর মধ্যে, তুই তো তাও মামা 19.5 পেয়েছ, আরেকজন তো 20 পায়, টপার। আহা, সেকেন্ড কুইজে, সেকেন্ড কুইজে মার্কই দেয় নাই। মার্ক দিলে হচ্ছে, মার্ক দেখতে চাই না ভাই, ইস মার্ক দেখতে চাই না, এত বাজে একটা মার্কিং আসছে দিবে। এগেন সিরি মিস্টেক হয়, অ্যান্সারটা আসলো না, কোথায় যে ভুল করছি। লল মামা, সামটাইমস ইউ হ্যাভ টু ফরগিভ ইয়োরসেলফ, শুনো, স্কয়ার নেই জীবনে মানে। আচ্ছা, দেখ এখন আমি কি জানি, আমি এখানে মধ্যে জানি যে আমার যেহেতু আমি স্যাচুরেশনে কাজ করতেছি, তাহলে কি হবে, আমার এখানে মধ্যে ভিসিই যেটা, এটা কারেক্টর, ভিসিই হচ্ছে কত, 0.2, আমি জানি এক্স্যাক্টলি। আর ভি কোনটা ছিল জানি, ভিসিই, ভিবিই, ভিসিবি, হ্যাঁ, কালেক্টর টু বেস হচ্ছে -0.5। তো আবার এখানে ওরে কাজে লাগতেছে, ঠিক আছে? ঠিক আছে, এখন আমার সুবিধা হচ্ছে কি, দেখো আবার ভিসিই মানে কি, ভিসিই মানে না যে ভিসি মাইনাস ভিই, এখন আমার এমিটার তো জিরো এক্স্যাক্টলি, তাহলে ও কত, 0.2, আর ও কত, ভিসি, আর ও কত, জিরো। সো আমার ভিসি ইজ ইকুয়াল টু কত, 0.2, এক্স্যাক্টলি 0.2। এখন আমার যেহেতু ভিসি পেয়ে গেছি, এর মানে কি, এই যে ওর ভ্যালু এখন আমি জানি। তো আচ্ছা, এখন আমি একটা কাজ করি, আমি ওকে একটু নিচে নামায় নিয়ে যাই, তাহলে আমার জন্য সুবিধা হয়, ঠিক আছে? আইপ্যাডে আমি আসলে কোনো ফরম্যাটিং মেনটেন করি না, যে এখানে যেইটা পারো লিখো।
আমি এটার আনসারে রাখবো অ্যাক্টিভ রিজন লেখা এগুলো। আচ্ছা, ওকে। তো আমার এখন ক্যালকুলেশন করে তাহলে আমি আলটিমেটলি কি পাইলাম সেটা হচ্ছে যে আমার ওর ভ্যালু কত। আমার এখানে সুবিধা হচ্ছে যে আমার ভিসির ভ্যালু কত, 0, সরি 0.2, সরি এটা কি হলো, 0.2 ইজ ইকুয়াল টু 5 মাইনাস 2 IC। সো আইসি ইজ ইকুয়াল টু কত, আইসি হচ্ছে 5 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 2, তাহলে কত হয় 4.8, 2.4, 2.4 মিলি অ্যাম্প। এটা হচ্ছে আমার আইসির ভ্যালু, ঠিক আছে, এই যে এটা। আচ্ছা, তাহলে আমি এখন কে কাকে কাকে পেয়ে গেলাম, আমি আইবির ভ্যালু জানি, আমি আইসির ভ্যালু জানি। এর মানে আমি আইইও বের করতে পারবো, কোনোটাই কোনো প্যারা না। কেন? কারণ আইই হচ্ছে আইবি আর আইসি রে প্লাস করলেই হয়। ওকে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে আমার তো আর অবজেক্টিভ কারেন্ট বের করে না, আমার অবজেক্টিভ হইতেছে হচ্ছে আমি এটা বের করবো যে আমার ওর এখানে ভোল্টেজ কত হয় আউটপুটে আলটিমেটলি, ঠিক আছে। তো আমার এখানের মধ্যে আমি আইসি পেয়ে গেলাম 0.2, তাই না? তাহলে এখন চলো একটা কাজ করে যে আমরা ভিসির ভ্যালু বের করতে চাইছিলাম না, আমাদের অবজেক্টিভ কি ছিল, ভিসির ভ্যালু বের করা। তো এখন ফানি পার্ট, আমি অলরেডি ভিসির ভ্যালু আগে বের করে ফেলছি, আবার কারেন্ট না বের করলেও হয়তো, আমি আগে থেকেই জানি ভিসির ভ্যালু কত, 0.2 না, এই যে আমি যা জানি যে এটা 0.2, এই জন্যই তো লিখছি 0.2 ভোল্ট, তাই না? এর মানে হচ্ছে এই যে আমি কারেন্ট হুদাই বের করছি, হুদাই বুংচুং করে কারেন্ট বের করছি, অ্যাবসলিউটলি কোনো প্রয়োজন ছিল না। কারেন্টটা লাগে অন্য রিজনে, আমি বলি কারেন্টটা লাগে কিন্তু অঙ্কের জন্য লাগে না, ভেরিফিকেশনের জন্য লাগে। আমি ওইটা আসতেছি। এর মানে হচ্ছে আমি আলটিমেটলি কি দেখে ফেলাম যে আমি যেই মুহূর্তে আমি এখানের মধ্যে 5 ভোল্ট ইনপুট দিচ্ছি তখন আমার এখানের মধ্যে ভি নট কত, ভি নট হচ্ছে 0.2 ভোল্ট। আমি যদি এখন আমরা গ্রাফে প্লট করি, তাই না? তাহলে আমি কি দেখবো যে যখন আমার এটা 5 ভোল্ট, হ্যাঁ, যখন আমার ইনপুটে 5 ভোল্ট দিচ্ছি তখন আমার এখানের মধ্যে ও কি পুরাপুরি জিরো হয়ে যাবে না, টু বি অনেস্ট, পুরাপুরি জীবনও জিরো হবে না, ঠিক আছে। ওর মধ্যে একটু হাইট থাকবে, এই যে ও একটু উপরে থাকবে, হালকা একটু উপরে থাকবে, এবং সেটা কোন বরাবর থাকবে, 0.2 ভোল্ট বরাবর থাকবে, এই যে এই বরাবর থাকবে সে, বুঝছো? সো এটি, তো আমি একটু এমন করে করি যে এই যে এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2 এর দাগ, এবং এইগুলো হচ্ছে সব T1 T2 থেকে যে মার্জিন গুলো আসছে, ওকে। এই তো। আর এটা হচ্ছে আমার পুরো গ্রিন পারফেক্ট দাগ দাগ, ঠিক আছে। সো বুঝা গেল। আচ্ছা, এখন কোশ্চেন হইতেছে হচ্ছে যে আমি তো আউটপুট পেয়ে যাই কিন্তু আমার 5 ভোল্টেজ 5 ভোল্ট ইনপুট যখন, তখন আমার আউটপুট হইতেছে হচ্ছে কত ভোল্ট, 0.2 ভোল্ট, ঠিক আছে। ইনভার্সন অলমোস্ট ধরে নিলাম 0 ভোল্ট। তো আমার ইনভার্ট হয়ে গেল, তাই না? হাই দিলে লো পাচ্ছি, লো দিলে হাই পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, লো দিলে যে হাই পাচ্ছি এটা ক্যালকুলেশন করা এত হার্ড না। লাইক আমি যদি এখানের মধ্যে কোনো ভোল্টেজ না দিই, এখানে যদি ভোল্টেজ আমার জিরো হয়, হ্যাঁ, এখানে যদি আমার 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 যদি ভিআই যদি জিরো হয়, হ্যাঁ, তাহলে আমার এখানের মধ্যে, তাহলে আমার এখানের মধ্যে কি হবে, উম, এখানে কি কারেন্ট ফ্লো হবে, এদিক থেকে কি কোনো কারেন্ট ফ্লো হবে, আমার বিজেটি কি ওপেন হবে, আমার বিজেটি অফ থাকবে না, আমার বিজেটি কি অফ থাকবে না। এখন যদি আমার বিজেটি যদি অফ না হয়, এখানে যদি কোনো কারেন্ট না ফ্লো হয়, কোনো কারেন্টই নেই, জিরো, লাইক অ্যাবসলিউটলি জিরো, কোনো কারেন্ট নেই, তাহলে আমার এখানে কি হ্যাঁ, কেন আমার বিজেটি কে অন করা লাগবে না, বেজে আমি কারেন্ট দিই না অন করার জন্য, অন তো করতেছি না, আমার বেজ ভোল্টেজ জিরো দিলাম, তাহলে অফ না। তাহলে যদি অফ হয় তাহলে কি হবে, আমার এইদিকে কোনো কারেন্ট হবে, কোনো কারেন্ট নেই, এর মানে কি আমার এখানে কোনো ড্রপ হবে, আমার এখানে কোনো ড্রপ নাই। এর মানে কি হবে, ভি আউট ইজ ইকুয়াল টু কি ভি সিসি না, ডাইরেক্টলি যেই লিড এইখানে যে ভোল্টেজ সেটাই সোজা এখানে পেয়ে যাবো, তাই না? এক্স্যাক্টলি। এই জন্য আমি কি দেখতে পারতেছি যে যখন আমি এখানের মধ্যে ভি নট বলতেছি, আমি যখন এখানে ভি নট বলতেছি, যখন আমার এখানের মধ্যে ভোল্টেজ পুরাপুরি জিরো, আমি গেট ভোল্টেজ দেই নাই, তখন এখানেও ভোল্টেজ কত হবে, 5 ভোল্টই হবে। সো এই ভোল্ট আর এই ভোল্ট সেম, কেন? কারণ ডাইরেক্টলি চলে যাচ্ছে। আর যখন আমি 5 ভোল্টে গেটটা ওপেন করলাম তখন আমার এখানের মধ্যে কি 0 ভোল্ট না, 0.2 ভোল্ট, যেটা ক্যালকুলেশন করে দেখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হয়তো মনে করতে পারি যে হ্যাঁ অ্যান্সার হয়ে গেছে, কিন্তু এখন আমাদেরকে এটা প্রুভ করতে হবে যে ও লিনিয়ার, মানে আসলে কি ঠিকঠাক আছে নাকি, ভ্যালুগুলো ঠিকঠাক আছে, মেক সেন্স করে নাকি, হ্যাঁ, স্যাচুরেশন আছে কিনা সেটা চেক করতে হবে। এবং আমরা এই জিনিসটা করতাম, মনে ফর এক্সাম্পল এখন কোশ্চেন হচ্ছে স্যাচুরেশন কেমনে টেস্ট করব, টেস্ট করার ওয়ে কি।
কেন? কারণ আমাদের যখন অ্যাক্টিভ ছিল, হ্যাঁ, তখন আমাদের কি ছিল? আমাদের আলফার ভ্যালু ছিল, আমার বেটার ভ্যালু ছিল, এবং আমাদের এখানের মধ্যে ভিসিবি আর এখানের মধ্যে ভিসিই, তাই না? এই দুইটার এইটা বলে দিছে হচ্ছে কত, মোর দেন 0.2। এই যে আবার ভুলে গেছে, আবার এগুলো মুখস্থ করে যেতে হবে। এই যে সিবি হচ্ছে মোর দেন -0.4, ওকে, সো -0.4, আর ভিসি হচ্ছে মোর দেন 0.3। এই কন্ডিশন যদি আমার ম্যাচ করতো, এই দুইটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি কারেক্ট হতো, তাহলে আমি বলে ফেলতাম যে আচ্ছা, ও কি অবস্থায় আছে, সে অ্যাক্টিভ রিজনে আছে, এবং আমার আলফা বেটা ভ্যালু সব ছিল। কোয়েশ্চেন হচ্ছে যখন আমার এটা স্যাচুরেশন আছে, তাই না, তখন আমি টেস্ট করব কি দিয়ে? কারণ আমার এখানে মধ্যে ভিসিবির ভ্যালু কি, ভিসিবি ভ্যালু আর ভিসিইর ভ্যালু, ভিসিইর ভ্যালু হচ্ছে ডাইরেক্টলি 0.2, আর এটা হচ্ছে এক্স্যাক্টলি 0. মাইনাস 0.5। কোয়েশ্চেন হচ্ছে আমি টেস্ট করবো কেমনে? আমার তো ভেরিফাই করা লাগবে। আমি ভেরিফাই কি দিয়ে করব? হুম, ভেরিফাই কি দিয়ে করব, কেমনে করব? এবং আমার এখানের মধ্যে কি হয়েছে, আলফার ভ্যালু বেটার ভ্যালু ওরাও কি নাই, ওরাও নন এক্সিস্টেন্ট, ঠিক আছে? তো ঠিক আছে, তো এই সিচুয়েশন যদি হয় থাকে, চলো আমরা এখন বিজেটির একদম ফান্ডামেন্টাল একটা জিনিস নিয়ে পড়ালেখা করি, সেটা হচ্ছে যে ওর ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ দেখতে কেমন, ওর আইভি রিলেশনশিপটা একটু দেখি, ঠিক আছে? এটা একটু আগে ডায়াগ্রামটা ড্র করছিলাম, কিন্তু আবার করি, ওটা কোনো প্যারা না। এটা কি আদৌ স্ট্রেট লাইন হয়? আমি বুঝি না, বুঝি না 90 ডিগ্রি পারফেক্টলি হয়েছে নাকি। হয় না, এটা পুরোপুরি 90 ডিগ্রি পারফেক্টলি হয়নি, একটুর জন্য। এবং এটা আইপ্যাড কেন জানি পারফেক্টলি লাগে, এই সফটওয়্যার পারফেক্টলি ঠিকঠাক করতে পারে না, একটু অড হই ওর জন্য। আচ্ছা, এখানের মধ্যে আমরা যখন লেটস আমার এখানের মধ্যে যখন আইসি আছে, এটা কি আইসি, আইসি, আর এটা কি ভি সি ই। আচ্ছা, এগুলোর মানে কি? লেটস আমার এখানের মধ্যে একটা বিজেটি আছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা আমার বিজেটি, এগুলো হচ্ছে একদম বিজেটির ফান্ডামেন্টাল পড়ালেখা। এবং এই জিনিসটা আমি অনেক ভালো মসফেটে পড়ছিলাম, তো এই কারেন্ট এই রিলেশনশিপটা, এই জন্য এটা আমাকে এত ডিভিডেন্ড দিছে। এটা 205 এর ল্যাব হোক, ল্যাবের এক্সপেরিমেন্ট হোক, মসফেটের এক্সপেরিমেন্ট হোক, ওই এমসিকিউ গুলা হোক, ওই 205 এর ল্যাবের এমসিকিউ যেটাই দিছে না কেন, হেল্প মি ট্রিমেন্ডাসলি এই এই গ্রাফের কনসেপ্টটা থাকার জন্য। কেন এই ল্যাবটা এরকম ওয়েতে করতেছি, ল্যাব নাম্বার এক্সপেরিমেন্ট নাম্বার 4 এক্স্যাক্টলি এরকম কেন করলাম, এই জিনিসগুলো এত ভালো করে বুঝতে পারছো আমার আল্লাহর রহমতে ওই সময়, জাস্ট বিকজ এই জিনিসটা ভালো করে বুঝছি। হ্যাঁ, দেখো, আমার এটা কি এমিটার, এটা কি কালেক্টর, এটা হচ্ছে বেস, হ্যাঁ। আমি যখন বেজে একটা কারেন্ট দিব, হ্যাঁ, তখন কি হবে, এই অ্যাক্রস একটা কারেন্ট ফ্লো হবে না, তাই না? আমরা কি জানি, এই যে বেজের কারেন্টটা ও অনেক ছোট একটা কারেন্ট না, ওয়ারেজ এইখানে যে কালেক্টর থেকে এমিটরে যে কারেন্টটা ফ্লো হয় ও অনেক বিশাল বড় একটা কারেন্ট হয় না? তো আমরা এখানের মধ্যে বেসিক্যালি যেটা করতেছি, হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি এখানের মধ্যে আচ্ছা, হ্যাঁ, তো আমি এখানের মধ্যে কি করতেছি, যে এখন আমি চাইলে এই বেজের মধ্যে কি দিতে পারি, ইদার 0.001 এম্পও দিতে পারি, আবার 0.002 এম্পও দিতে পারি। কোয়েশ্চেন হচ্ছে যে এইরকম বিভিন্ন গেট ভোল্টেজ, ওকে গেট না, গেট আমি বলতেছি মসফেটের সেন্সে বলতেছি গেট, আমি বললাম বিভিন্ন বেজ কারেন্টের জন্য আমার এইখানে যে কারেন্টটা ফ্লো হবে, লেটস সে এটা হচ্ছে কি আইসি, ওকে, কারেন্ট, মানে এটা তো আমার সিরিজ না, এই পুরো জিনিসটা তো সিরিজই। তাহলে কি আমি এটা এখানে বললাম আইসি, আর ওর সেম কারেন্টই ফ্লো হবে এক্স্যাক্টলি। আর এটা কি ভিসিই, তো এই অ্যাক্রসে যে ভোল্টেজটা দিছিলাম সেটা, ঠিক আছে? এখন আমি যদি এখানের মধ্যে একটা গ্রাফ ড্র করি, হ্যাঁ, তাহলে এখানের মধ্যে আমরা গ্রাফ পাইতেছি, গ্রাফটা আমি এঁকে নিই, তারপর এক্সপ্লেন করব যে গ্রাফটার মিনিংটা কি। তো আমাদের একটা গ্রাফ দেখতে এরকম হইলো, আরেকটা দেখতে এরকম হইলো, আরেকটা দেখতে এরকম হইলো, লেটস সে, হ্যাঁ। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হইতেছে হচ্ছে যে লেটস সে আমি একটা পার্টিকুলার গেট, মানে বেস কারেন্ট দিলাম, ওকে, লেটস সে এটা হচ্ছে বেস কারেন্ট, আমি দিলাম, কথার কথা হচ্ছে 0.1 অ্যাম্প, ওকে, বা 0.1 মিলি অ্যাম্প, ওকে, অনেক ছোট একটা কারেন্ট দিলাম। তারপর আমি করলাম কি, এখানে আইবির ভ্যালু দিছিলাম হচ্ছে 0.2 মিলি অ্যাম্প, এখানে দিছে আইবির ভ্যালু 0.3 মিলি অ্যাম্প,
তাহলে কি আমি এখানের মধ্যে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কি দিলাম, ভ্যালু দিলাম না? বেজের মধ্যে তিনটা ডিফারেন্ট কারেন্টের ভ্যালু দিলাম। এখন এই তিনটা ডিফারেন্ট কারেন্টের ভ্যালু আমি যখন দিচ্ছি তখন আমার অন্য প্যারামিটার চেঞ্জ হচ্ছে না। মানে আমি এটা এক্সপ্লেন করি, লেটস আমার এই দুইটা গ্রাফ নেই, হ্যাঁ, লেটস আমি এই দুইটা গ্রাফ এখন ফোকাস করতেছি না, আমি ওকেনে ফোকাস করতেছি, হ্যাঁ। তো লেটস আমি বেজে কারেন্ট দিছি হচ্ছে 0.2 মিলি অ্যাম্প। তো দিয়ে আমি কনস্ট্যান্ট রেখে দিলাম, হ্যাঁ। তারপর আমি করলাম কি, যে আমার তো কারেন্ট বার ফ্লো করাইতে হবে, তাই না? তো কারেন্ট ফ্লো করানোর জন্য কি করতে হবে, ভোল্টেজ দিতে হবে, কারণ ভোল্টেজ না হলে ভাই কারেন্ট তো ফ্লো করে না। তো এই জন্য আমি করলাম কি, যে লেটস এখানের মধ্যে আমার একটা ভিসিসি আছে, সেই ভিসিসি এর ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ানো শুরু করলাম। তখন দেখলাম আমার এখানের মধ্যে কি কারেন্ট ফ্লো হয়। তো আমি এখানের মধ্যে প্রথমে 0.1 ভোল্ট দিলাম, তারপর 0.2 ভোল্ট দিলাম, এরপর 0.3 ভোল্ট দিলাম, 0.4 ভোল্ট দিলাম, এবং প্রত্যেকটা ভোল্টেজের জন্য আমি যেই করেসপন্ডিং কারেন্টটা পাইলাম সেই কারেন্টটা হচ্ছে আমি এখানের মধ্যে প্লট করলাম। সো তখন দেখা গেল যে আমি এইরকম একটা গ্রাফ পাইলাম, এই যে এরকম একটা গ্রাফ পাইলাম, যেখানের মধ্যে আমার গেট ভোল্টেজ কি আমি কনস্ট্যান্ট রাখছি, আমার বেস ভোল্টেজ আমি অল পুরাটা সময় 0.2 মিলি ভোল্ট রেখে দিছি, আমি ওকে চেঞ্জই করি নাই। কিন্তু দেখলাম যে আমি যখন আস্তে আস্তে এই আমার যে ওর অ্যাক্রসে যে কারেন্ট ভোল্টেজটা, কালেক্টর আর এমিটার অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা প্রথমে যখন বাড়াচ্ছিলাম তখন আমার কারেন্টটা এরকম ওয়েতে বাড়ছে, আনটিল একটা পয়েন্টের পরে, একটা পয়েন্ট যখন পার হয়ে গেছে, এটা যদি এই যে এখানের মধ্যে হচ্ছে এটা অনেকটা যে এই বরাবর আসছে, এই যে এই বরাবর, এই বরাবর যখন আসছে, এই এই লাইনটা পার হয়ে যাওয়ার পর কি দেখা যাচ্ছে, যে আমার এইখানে যে কারেন্টটা রাইট সাইডে যে রিজিয়নটা, এই রিজিয়ন আমার কি হয়ে যাচ্ছে, কারেন্ট কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো দেখা যাচ্ছে লেটস এইটার জন্য আমার এই পার্টিকুলার ভোল্টেজের পরে লেটস এটা হচ্ছে ভিসি এর ভোল্টেজ, লেটস তখন ছিল হচ্ছে কত, লেটস হচ্ছে 0.5 ভোল্ট যখন ছিল, তখন দেখা গেল যে আমার এখানে কারেন্ট যেটা ফ্লো হচ্ছে এই কালেক্টর আর এমিটারের অ্যাক্রসে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে গেল, এরপর থেকে কনস্ট্যান্ট হয়ে গেল। আমি 0.5 এর পর 0.6 7 8 9 10 যতই নেই না কেন, আমার আর কারেন্ট বাড়তেছে না। এখন আমার যদি আরো কারেন্ট বেশি পাস করতে হয়, যদি বেশি আরো নেওয়াইতে হয়, লেটস আমি চাই যে না, আমার এই পরিমাণ কারেন্টে হচ্ছে না, আমার আরো বেশি কারেন্ট ফ্লো করতে হবে, কই থেকে কই, কালেক্টর থেকে এমিটারে। তখন আমি করব কি, তখন আমি এই যে বেজে যে কারেন্টটা ফিক্স রাখছিলাম তাকে চেঞ্জ করব। তারপরে যখন আমি ওটা চেঞ্জ করে দিলাম, বাড়া দিলাম, তখন দেখা গেল কি, সেম ভিসিইর জন্য আমি কি হইলো, আরো ওয়ে হায়ার একটা ভোল্ট কারেন্ট ফ্লো পাইতেছি। আমার কি চেঞ্জ হলো, আমি খালি গেট চেঞ্জ করলাম, এর মানে কি, এই পুরা বিজেটিতে আমি কি চেঞ্জ করতে পারি, দুইটা জিনিস চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমি এগুলো সব মুছে দিই, সুন্দর করে বলি, তাহলে মনে থাকবে। আমি বুঝলাম না, আমার বিছানার পর তো তেলা পোকা দৌড়াইতেছে কেন, হালার পুতের বহুত সাহস আছে। হ্যাঁ, ভালো করছো, তিনটা। না, ওই ওই করছে কি, তুই কি মুখ লাগা ওদের ট্র্যাপ করে ফালা দিছস? আরে ভাই, ভিকটিম বেরো। আচ্ছা, এর মানে, হ্যাঁ, হুম হুম, ওদের রুম থেকে আসে, হ্যাঁ হ্যাঁ। আমি হইলে হচ্ছে আমার দরজা যেটা আছে না, সেই দরজার এখানে ন্যাপথলিন রাখতাম, মেইন দরজা যেটা, ওখানে ন্যাপথলিন দিয়ে রাখতাম। তাহলে কোনো তেলাপোকা মানে সাহসও ধারে কাছে আসবে না। আচ্ছা, তো এর মানে কি, আমি কি দেখলাম, এই বিজেটিতে, একটা বিজেটিতে আবার এইখানে যে কারেন্টটা ফ্লো হবে, লেটস এটা হচ্ছে আইসি কালেক্টরের একটা যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সে ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে আমার আইবির উপরে, আমার বেস যে কারেন্ট সেই কারেন্টের উপরে, এবং আমি ভিবি ভিসিবির ভিসিইর উপরে, যে আমার এই যে দুইটা টার্মিনাল, এই টার্মিনালের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত, তার উপরে আমার এই কারেন্ট ফ্লো হইতেছে, বুঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে একদম বেসিক পড়ালেখা, এটা যদি কেউ স্কিপও করে, মানে এটা যদি সে না বুঝে অসুবিধা নেই, প্যারা নেই, বাট বুঝাটা বেটার। এবং এইখানের মধ্যে আমার এই রিজিয়নটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, এবং এই রিজিয়নটা হচ্ছে স্যাচুরেটেড রিজিয়ন, ওকে। এখন আমি কাজ করতেছি হচ্ছে এই রিজিয়নটা, আজকে আমাদের ফোকাস লেফট সাইডের রিজিয়নটা, আমাদের রাইট সাইডের রিজিয়ন না। এখন কাহিনী হচ্ছে যে আমার আহ
আলফা এবং বেটা ওরা কোনখানে কাজ করে? ওরা কাজ করে অ্যাক্টিভ রিজিয়নে, স্যাচুরেশনে কাম করে না। হ্যাঁ, তো এখন আমাদের তো লাগবেই, আমরা তো ভেরিফাই করতে পারবো না, ভেরিফাই করা তো কিছুই নেই। এবং ভেরিফাই কেমনে করতে পারতাম, লেটস সে যে আমার আইসি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি আইসি ইজ ইকুয়াল টু কি, বেটা আইবি না, তাই না? এখন আমি যদি বেটার ভ্যালু সামহার জানতাম, তাহলে কি আমি একটু আন্দাজ করে নিতে পারতাম না? তো আচ্ছা, আমি এখন যদি এটা বলি যে বেটা অ্যাক্টিভ, লেটস আমার অ্যাক্টিভ রিজিয়নে যে বেটা ছিল, লেটস সে বেটা কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ যেই ভ্যালুটা আমি বলে দিছিলাম হচ্ছে 80, এই ক্ষেত্রে ইজ ইকুয়াল টু কি, আইসি বাই আইবি না? হ্যাঁ, এই যে ইটস আ সিম্পল রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফর্মুলা। আচ্ছা, তো এখন আমি তো খুব সুন্দর করে পেয়ে গেলাম ওকে, তাই না? আর কাহিনী হচ্ছে যে বেটা স্যাচুরেটেড কি, এটা তো জানি না। তো আমরা জোর জবরদস্তি করে এটা ধরে নিই, ওটারে বলি বেটা ফোর্সড। ফোর্স করে আমি একটা বেটা ধরে নিতেছি, এবং এই বেটা এবং ওরা কি কোনো ওয়েতে সেম হইতে পারে? না, সেম হইতে পারে না, টু বি অনেস্ট। এবং এইটাই হচ্ছে আমার প্রুফ। এইটা আমি প্রুফ করে নিই, তারপর হচ্ছে সুন্দর করে এখানের মধ্যে একটু এক্সপ্লেন করে দিব হচ্ছে কেন এই প্রুফটা করলে এটা মেক সেন্স করে। এবং আমি খাতায় খুব সুন্দর করে এই জিনিসটা লিখে রাখছিলাম, সেটা হচ্ছে যে প্রুফটা কেমনে মেক সেন্স করে। এই না 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 না, মানে আমি বললাম বি ফোর্সড একটা প্যারামিটার আমি ধরে নিলাম, যেটা আমি ধরে নিচ্ছি হচ্ছে যে স্যাচুরেশন হচ্ছে আমার এটা, মানে আমি ধরে নিচ্ছি যে বি ফোর্সটা হচ্ছে স্যাচুরেশনের যেই বেটা থিওরিটিক্যালি মানে সামওয়াট পসিবল একটু কাপজাপ কইরা, ওটার আমি বললাম বেটা ফোর্স আর কি। হ্যাঁ, আর এটা তো রিয়েল ভ্যালু, এটা তো একদম কনক্রিট ডেটা শিটে দেওয়া থাকে, এটা নিয়ে তো প্রচুর পরিমাণ কাজ কাম করছে, ওটা তো অসুবিধা নাই। স্যাচুরেশনে অ্যাক্টিভের তুলনায় কম হবে, এবং কেন কম হবে এর কারণ আছে তো। ওকে, এটাই এখন এক্সপ্লেনেশন দিতে চাচ্ছিলাম যে দেখো, আমার আইসি যেটা আছে তার ফর্মুলা কি, বেটা আই বি না? হ্যাঁ, আমার এখানের মধ্যে এই যে এই যে বেজে যে কারেন্টটা দিতেছি, তার উপর আমার আইসি ডিপেন্ড করতেছে না? অবশ্যই, টু সাম এক্সটেন্ট অবশ্যই ডিপেন্ড করতেছে, আইসি ইজ ইকুয়াল টু বেটা আইবি। হ্যাঁ, এখন দেখো, আমার যখন ও অ্যাক্টিভ রিজনে চলে যাচ্ছে, হ্যাঁ, তখন আমার বেটার একটা ভ্যালু আছে না? তখন কি হচ্ছে, তখন তার আইসি একটা ভ্যালু পাচ্ছে না? কিন্তু দেখো, যখন এটা কোন রিজনে, অ্যাক্টিভ রিজনে, কিন্তু যখন অ্যাক্টিভ রিজনে না আসছে, তার আগ পর্যন্ত কি এই বেটার ভ্যালু কি আস্তে আস্তে যেটাই হোক না কেন চেঞ্জ হচ্ছে না? মানে তার আইসির ভ্যালু কি আস্তে 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 করে বাড়তেছে, ওয়ারেজ আইবি কিন্তু কনস্ট্যান্ট পুরাটা সময়। কি হইতেছে, আইবি কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু বেটা চেঞ্জ হচ্ছে, এই জন্যই তার গ্রাফটা দেখতে এরকম হইতেছে, তাই না? তো এখন আমাদের কথা হচ্ছে এইটাই যে আমরা কি করতেছি, এর মানে কি, আমার আইসি ডিপেন্ড করতেছে যখন স্যাচুরেশন আমি যখন আসি, তখন আমার আইসি অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করতেছে, ডিপেন্ড করতেছে বেটার উপরে। কেন? কারণ ভাই ও তো কনস্ট্যান্ট, ও তো কনস্ট্যান্ট। তাহলে কি ওর উপর, ও হচ্ছে আমার ফ্যাক্টরটা। আমি এখানের মধ্যে খাতায় যেটা লিখে রাখছি সেটা হচ্ছে যে দ্য মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বেটা ইজ ডিফারেন্ট ফর দ্য ডিফারেন্ট রিজিয়নস অফ অপারেশনস, তাই না? দেখো, এই বেটা আমার অ্যাক্টিভ রিজনে একটা ভ্যালু, আর আমি যখন স্যাচুরেশন আসছে তখন আর একটা ভ্যালু। এবং আমি এখানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কেন বলছি, কারণ এখানের মধ্যে দেখো বেটার ভ্যালুটাই কিন্তু মেইনলি ডিটারমাইন করতেছে যে আমার কার ভ্যালু, আইসির ভ্যালু কত হবে, তাই না? ঠিক আছে, although IB is the same in both regions, হ্যাঁ, এই যে গ্রাফ, হ্যাঁ, এই গ্রাফের মধ্যে, আর এই গ্রাফ এইটাই তো কন্টিনিউ করলো, এটা তো পুরাটাই কন্টিনিউ করলো, এই পুরা জায়গার মধ্যে কে কনস্ট্যান্ট ছিল? আইবি কনস্ট্যান্ট ছিল না? ও তো পুরা সময় কনস্ট্যান্ট ছিল, ও তো কনস্ট্যান্ট। হ্যাঁ, শুভ্রম। হুম, না সেম না তো, এটাই তো এক্সপ্লেন করতেছি। দেখ, তোর এই পুরা গ্রাফের মধ্যে, এই যে এই পুরা গ্রাফটা গেল না, এই পুরা গ্রাফের মধ্যে তুই আমারে বল, সেটা হচ্ছে যে কোন জিনিসটা কনস্ট্যান্ট? আইবি, সরি, আইবি, না না না, অ্যাক্টিভের পার্ট না না, পুরাটা সময় কোন জিনিসটা কনস্ট্যান্ট? ও কনস্ট্যান্ট না, বাট আমার গ্রাফে কি দেখতেছি, যে আমার গ্রাফটা এমনই যে কিছু জায়গায় ডেফিনেটলি কি হচ্ছে, বাড়তেছে, তাই না? এর মানে বাড়তেছে কার জন্য?
অবশ্যই এই বেটার জন্য বাড়তেছে। এর মানে কি এখানের মধ্যে মেইন প্লেয়ার কে? বেটা। ও কি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, ওর উপর ডিপেন্ড করতেছে যে আমার আইসির ভ্যালু কত। আমার ও কনস্ট্যান্ট, এর মানে মেইন খেলা কার হাতে? বেটার কাছে। এখন যদি ফার্স্ট পইরা যায় কি লিখে রাখছে তাহলে দেখ দেখ বুঝবি। আমি লিখে রাখছি দ্য মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর বেটা ইজ ডিফারেন্ট ফর দ্য ডিফারেন্ট রিজিয়নস অফ অপারেশন। এখন এই বেটার ভ্যালু কি? অ্যাক্টিভ রিজনে একটা ভ্যালু, স্যাচুরেটেড রিজনে আরেকটা ভ্যালু। ওই কি দুইটা রিজনে ডিফারেন্ট না? ওই ডিফারেন্ট বলেই তো আমি হচ্ছে আইসির ভ্যালু ডিফারেন্ট পাচ্ছি। ওয়ারেজ আমার আইবির ভ্যালু কি? পুরাটা কনস্ট্যান্ট, অল দ্য টাইম কনস্ট্যান্ট। Okay, so although IB is the same in both regions, IC will be different and will depend on the multiplication factor beta. আচ্ছা, এখন আমি বলছি যে সিন্স বেটা ফোর্সড মানে স্যাচুরেশনের আমার যে বেটা, হ্যাঁ, এন্ড বেটা অ্যাক্টিভ যেটা আমার অরিজিনাল ডেটার সাথে দেওয়া থাকে আর ডিফারেন্ট, ওরা কি সেম এর মানে? ওরা কি ডিফারেন্ট না? হ্যাঁ, কারণ আমার অ্যাক্টিভে যখন চলে যাচ্ছে ও কি কনস্ট্যান্ট। এখন বুঝতেছস কেন আমার ও এই বেটার ভ্যালু কেন অ্যাপ্লিকেশন হয় না যখন আমি স্যাচুরেশনে কাজ করতেছি কিন্তু অ্যাক্টিভে কাজ করে? কারণ যখন অ্যাক্টিভে চলে যাচ্ছে তখন ও কি বেটা হয়ে যায় কনস্ট্যান্ট। ওকে, আইবিও হয়ে যায় কনস্ট্যান্ট, দুইজনই কনস্ট্যান্ট হয়ে যায়, তখন কি আইসির ভ্যালু আর বাড়ে না। ওকে, তুমি ভিসি জেম যাই করো না কেন ওরা স্ট্রেট লাইন হয়ে যায়, তাই না? ওরা অ্যাক্টিভ রিজনে গেলে সবাই কনস্ট্যান্ট হয়ে যায়, বেটার ভ্যালু কনস্ট্যান্ট হয়ে যায়। কিন্তু যখন আমার বেটা ফোর্সড তখন কি সে কনস্ট্যান্ট না। এই জন্য আমার বেটা ফোর্সের কোনো এক্সাক্ট ভ্যালু নাই। এটা আমার ডিপেন্ড করে বের করে নিতে হয় ক্যালকুলেশন ওয়াইজ যে এই সিচুয়েশনে বেটা ফোর্সের ভ্যালুটা কত। তো এখানে আমাদের বলছি কি যে সিন্স বেটা ফোর্স এন্ড বেটা অ্যাক্টিভ আর ডিফারেন্ট, উই ক্যান কম্পেয়ার দিস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজিয়ন অফ অপারেশনস। তো আমি যদি দেখি কোন সময় যে বেটা ফোর্স ক্যালকুলেশন করে যদি দেখি যে এটা বেটা অ্যাক্টিভের সাথে সেম হয়ে গেছে, এর মানে সে কোন রিজনে কাজ করতেছে শুভ্র? হ্যাঁ, এটা যদি সে মনে করতে ক্যালকুলেশন করলি করার পর তুই দেখলি কি বেটা ফোর্স আর বেটা অ্যাক্টিভ সেম, এর মানে তোর রিজিয়ন অফ অপারেশন কোনটা? না না না, এটা এক্সাক্ট অ্যান্সার আছে কোনটা? না, বেটা ফোর্স আর বেটা অ্যাক্টিভ সেম, এর মানে ও কোন রিজনে অপারেশন করতেছে? এক্স্যাক্টলি অ্যাক্টিভ রিজনে অপারেট করতেছে, তাই না? আরে ভাই আমি ক্যালকুলেশন কে কেন আমার ও দেখ শুভ্র, আমি এখানের মধ্যে বলে আচ্ছা আমার এখানের মধ্যে এখানে আমি এক্সপেরিমেন্ট করে করে দেখতেছি বেটার ভ্যালু কত। হ্যাঁ, করতে 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 একটা সময় বেটার ভ্যালু এখানে চলে আসবে না? তখন তুই যদি বেটার ভ্যালু বাই করস, হ্যাঁ, ওটা কার সমান হবে? বেটা অ্যাক্টিভের সমান হবে না? এর মানে রিজন অফ অপারেশন কি? অ্যাক্টিভ। হ্যাঁ, এই জন্য তো বললাম যে এই যে এইগুলো জিনিস একটু বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে সিন্স বেটা ফোর্স এন্ড বেটা অ্যাক্টিভ আর ডিফারেন্ট। আচ্ছা, কেন ওরা ডিফারেন্ট হবে? এবং ওরা ডিফারেন্ট বুঝেই আমি বুঝবো ওদের রিজন অফ অপারেশন কি। এখানে এর মানে করা যদি সেম হয়, এর মানে আমার রিজন অফ অপারেশন কোনটা? অ্যাক্টিভ। এর মানে কি আমার রিজিয়ন অফ অপারেশন, হ্যাঁ, আমার রিজিয়ন অফ অপারেশন, হুম, কোনটা সেটা আমি ডিটারমাইন করতে পারবো কেমনে? যদি আমি বেটা ফোর্সড আর বেটা অ্যাক্টিভ ওদেরকে কম্পেয়ার করি। ওরা কি ইজ ইকুয়াল টু, নাকি গ্রেটার দেন, নাকি লেস দেন কি? তা আমরা এটা জানি অবশ্যই, এই যে এই গ্রাফ দেখে কি মনে হইতেছে আমার যখন স্যাচুরেটেড হবে তখন আমার বেটার ভ্যালু কি হবে? বেটা ফোর্স এর ভ্যালু স্যাচুরেশনে কি হবে আর অ্যাক্টিভে কি হবে? অবশ্যই স্যাচুরেশনে অ্যাক্টিভ থেকে কি হবে? অনেক কম হবে। এবং এইটাই প্রুফ। এর মানে কি আমি যদি কোনো ওয়েতে ক্যালকুলেশন করে, সরি মাই ব্যাড, আমি যদি কোনো ওয়েতে ক্যালকুলেশন করে যদি দেখি এই যে ভ্যালুটা ওরা যদি বের করি এবং ও এই বেটা ফোর্স এর ভ্যালু বের করার পর লেটস আমি বের করার পর পেলাম 20, আর বেটা অ্যাক্টিভের ভ্যালু আমি কি জানি ডেটা শিটে দেওয়া থাকে সেটা হচ্ছে 80, এর মানে কি আমি দেখলাম যে আমার বিজেটি এখন যে অবস্থায় আছে সে ডেফিনেটলি 80 থেকে কম, এর মানে তার রিজন অফ অপারেশন কি? ডেফিনেটলি স্যাচুরেশনে, কারণ এই ভ্যালু কত? বেটা অ্যাক্টিভ থেকে ডেফিনেটলি কম। এই শুভ্র, তোর কি মনে হয় বেটা ফোর্স কোনোদিন বেটা অ্যাক্টিভ থেকে বেশি হতে পারবে? এক্স্যাক্টলি, বেটা থেকে জীবনও বেশি হতে পারবে না। আচ্ছা, এর মানে কি আমরা যদি এখন অ্যাজাম্পশন বুঝতে চাই, অ্যাজাম্পশন, হ্যাঁ, অ্যাজাম্পশন কি, আমি যদি অ্যাজাম্পশনটা টেস্ট করতে চাই তাহলে আমার কি হইতে হবে? আমার অ্যাজাম্পশন তাহলে আমার কি হইতে হবে? বেটা ফোর্সড অবশ্যই আমার বেটা অ্যাক্টিভ থেকে কম হইতে হবে। এবং আমি যদি দেখাই তোমাদেরকে একদম প্রথমে
একদম শুরুতেই আমি দেখায় রাখছি, সেটা হচ্ছে যে এই যে আমি কিন্তু একদম শুরুতে একদম প্রথমেই বলে রাখছে যে বেটার ভ্যালু হচ্ছে 80 অ্যাক্টিভ রিজিয়নে, ঠিক আছে? তো আমি এখন যদি একদম ফার্স্ট নিচে নামি, তাহলে কি হবে? হ্যাঁ, এর মানে কি সবসময় ডেটা শিটে অ্যাক্টিভ দেওয়া থাকে। শুভ্র কি এখন বলতে পারবি কেন অ্যাক্টিভ, ডেটা অ্যাক্টিভে থাকলেই কেন ডেটা শিটে দেওয়া থাকে? অ্যাক্টিভ কেন সবসময় দেওয়া থাকে? তুই এটা একটু ভাইবা পরে আমার অ্যান্সারটা দিস, আমি এখন পড়া শেষ করে ফেলার বিষয়টা বাকি নেই আমাদের, তাহলে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আমার বেটা ফোর্সের ভ্যালু যদি কোনো ওয়েতে 80 থেকে কম হয়, তাহলে আমি বুঝবো ও কোন রিজনে কাজ করতেছে, স্যাচুরেশনে কাজ করতেছে। আমার অ্যাজাম্পশন ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে বেটা ফোর্সের ফর্মুলা আমি কি দেখছিলাম? স্যার আমি এখানে বি লিখলাম কেন? আমি তো বেটা লিখবো, সরি মাই ব্যাড। এটা হবে বেটা, এটা হবে বেটা। তাহলে আমার এখানে মধ্যে বেটা ইজ ইকুয়াল টু কত? আইসি বাই আইবি, আইসি ডিভাইডেড বাই আইবি। তোমরা যদি কখনো ভুলে যাও যে এটা কি আইবি বাই আইসি নাকি আইসি বাই আইবি, এটা বুঝবা কেমনে? মনে রাখবা আইসি ইজ ইকুয়াল টু কি? বেটা আই বি। এ দেখো এটা স্যার দেখা দিচ্ছে, এরপর থেকে আমার খুব মনে রাখে, দেখো বি আর বেটা সেম সেম। আর আরেকটা কি ফর্মুলা আছে, আছে আইসি ইজ ইকুয়াল টু কি? আলফা আই ই। তো আলফা আর আই ই ওরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট, আর বেটা আর বি কি অনেক সেম দেখতে। এইভাবে মনে রাখি, ওকে? সো এটা যদি বের করে ফেলতে পারো, ওটা যদি লিখতে পারো, তাহলে তো জাস্ট চেঞ্জ করে দেবো। আমি কি বলবো, দেখো আইসি ইজ ইকুয়াল টু কি? বেটা আই বি না? তাহলে কি বেটা ইজ ইকুয়াল টু কত? ওয়েল ডেফিনেটলি আইসি বাই আই বি, এক্স্যাক্টলি এই ফর্মুলা। সো ফর্মুলা এত মনে রাখা লাগবে না, জাস্ট একটা ভেরিফাই টেস্ট করে ফেললেই ডান। আচ্ছা, তো আইসি বাই আইবি। এখন কোশ্চেন হচ্ছে যে আমি আগের অঙ্কে আইসি কত পাইছিলাম? আইসি পাইছিলাম, সরি মাই ব্যাড, আইসি পাইছিলাম হচ্ছে কত দেখি, লেটস সি। এই যে আইসি হচ্ছে এই যে 0.24, সরি 2.4। আর আইবির ভ্যালু কত ছিল? আইবি কত ছিল? এই যে 0.215। এই যে, সো আমার এই জন্য হচ্ছে এখন এই ভ্যালুগুলো কাজ থাকতেছে। একটা আছে 0.215, তাহলে কি নিচেরটা হচ্ছে 0.215 আর উপরেরটা হচ্ছে কত? 2.40। ওকে, তাহলে এখন আমি যদি হিসাব করি, তাহলে কত আসে? চলো একটু দেখতো। আচ্ছা, আমি নিজে ক্যালকুলেশন করে দেখ। 2.4 ডিভাইডেড বাই 0.215 আসলে হচ্ছে হয় 11.1627 বা 163, ঠিক আছে? এবং এই ভ্যালুটা কি? এই ভ্যালুটা ডেফিনেটলি আমার 80 থেকে অনেক কম। এর মানে কি আমি এটা ভেরিফাই করে ফেললাম যে, ভেরিফাইড কি? ভেরিফাইড কি যে রিজিয়ন অফ অপারেশন কি? রিজিয়ন অফ অপারেশন হচ্ছে কি? স্যাচুরেটেড। ওকে, শেষ, ডান, শেষ। এই একটাই ম্যাথ ভাই, এবং এই জিনিসটা বুঝা একটু ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা বুঝার জন্য মানে এটা কি হইতেছে আসলে আমি কাউরে বলে দিতাম যে ব্রো তুমি বলবা বেটা ফোর্স ইজ ইকুয়াল টু বেটা অ্যাক্টিভ, তারপর এমনি এমনি বুংচুং করে লেখা দিতে দেখা এই ভ্যালু কম আসছে শেষ। কিন্তু এটার এক্সপ্লেনেশনটা খুবই নাইস, এই গ্রাফটা খুব কাজে লাগে, আমিও দেখছি অলওয়েজ অলওয়েজ খুবই কাজে লাগে গ্রাফটা। আমার বেশ ভালো লাগে গ্রাফটা, এই গ্রাফের এক্সপ্লেনেশন ইজ সুপার নাইস, আমার ভালো লাগে। এবং এই গ্রাফটার এক্সপ্লেনেশন ভালো করে জানলে যখন রিয়েল লাইফে এটা, এই গ্রাফ আরো ভালো জানতে হয় মসফেটের জন্য। এবং তুমি যদি মসফেটের জন্য অনেক ভালো করে এই গ্রাফটা মানে আয়ত্ত করতে পারো যে এটার মিনিং কি, তাহলে অনেক ভালো করে সুন্দর করে ডিভাইস ডিজাইন করতে পারবা, যে খুব পারফেক্টলি ডিজাইন করতে পারবা। যে ওখানে মধ্যে আমাদের ওই মসফেটের যে গ্রাফটা থাকে, সেই গ্রাফটা দেখতে হয় এরকম সেম এক্সাক্ট সেম জিনিস, এক্স্যাক্টলি সেম। খালি আমার এখানের মধ্যে কি থাকে, ওখানে কোনো কারেন্টের কাজ কাম নেই। ওখানের মধ্যে কি আছে, এটা হচ্ছে ভিজিএস, গেট টু সোর্স ভোল্টেজ। আমার কত গেট ভোল্টেজ? কত ভিজিএস? ভিজিএস লেটস সে 2 ভোল্ট, ভিজিএস হচ্ছে 1 ভোল্ট, ভিজিএস হচ্ছে কত ভোল্ট? লেটস সে 3 ভোল্ট। এইরকম করে ভিজিএস এর ভোল্টেজ সেট করে করে আমি ওর কারেন্ট কি পরিমাণ, এটা হয় হচ্ছে আইডিএস, ড্রেন টু what the hell, ড্রেন টু সোর্স। আর এটা হয় হচ্ছে ভিডিএস, ভোল্টেজ অফ ড্রেন টু সোর্স। এবং ওদের ওদের এইটাকে কন্ট্রোল করে ভিজিএস। এই জিনিসটা আমি প্রথমে যখন পড়ছিলাম, আমার এটা পড়তে হয়েছিল কারণ আমার খুব শখ ছিল আমি সাইডে গিয়ে পড়ব, সাইডে গিয়ে পড়বো বলতে হচ্ছে আমার মসফেটের অ্যাপ্লিকেশন খুব জানার, একটা পার্টিকুলার রিজনে খুবই জানার প্রয়োজন ছিল, হ্যাঁ, মানে প্র্যাকটিক্যালি জানা দরকার ছিল। তো ওখানের মধ্যে গিয়ে এই রিলেশনশিপটা খুব ভালো করে বুঝতে হয়েছে যে আচ্ছা আমি ভিজিএস এর ভ্যালু কত নিব, এই গ্রাফটার মানে কি, এইখানে যে এরকম একটা হয়ে যাচ্ছে, এইখানে এটা ছিল হচ্ছে
আহ এটা এটা ছিল স্যাচুরেটেড, আর এটা ছিল লিনিয়ার। এই যে এই দুইটা অবস্থায় কি ছিল না ছিল ওটা ভালো করে বুঝলে সুবিধা হয়। তো এই সেম আইডিয়াটা বিজেটি তেও কাজ করে, খালি এটা ভোল্টেজ না দিয়ে কোনটা কাজ করতেছে, কারেন্টে কাজ করতেছে, শেষ। এবং লাস্টে হচ্ছে স্যার একটা হোমওয়ার্ক দিছিল, ওই হোমওয়ার্কটা দিছিল হচ্ছে এইটা, যে এখানের মধ্যে একটা রেজিস্টর, রেজিস্টরের পরে এখানের মধ্যে আমার একটা ডায়োড, ডায়োডের পরে দেন হচ্ছে আমার এখানের মধ্যে আমার বিজেটি। ওকে। এবং মানে এখানে সুইচিং এর ম্যাথ আর কি, বেসিক সেম স্টাফ, সুইচিং এর ম্যাথ এই যে দিয়ে দিলাম, এটা হচ্ছে 20K, আমি এখানের মধ্যে ইনপুট দিব। এবং আমার আরসি হইতেছে, আরসি হচ্ছে কত, 2K, সেম স্টাফ, 5 ভোল্ট। আর আমার এখানে মধ্যে ডায়োড কাট অফ ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছে 0.2, এই যে তার এখানে ভি, এই যে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 1.2 ভোল্ট। এর মানে 1 হ্যাঁ, হ্যাঁ বলতো কই। এবং আমার এখানে বেটার ভ্যালু হচ্ছে 100 দিয়ে দিচ্ছে স্যার। আমার মনে হচ্ছে কালকে স্যার দিলে এই এক্সাক্ট এই ম্যাথটা তুলে দিয়ে দিবে, দেখিস। আমি কইয়া রাখলাম, দেখিস। আমি শিওর, আমি শিওর স্যার এই ম্যাথটা এক্স্যাক্টলি এখান থেকে তুলে দিবে। আমি আমার খুব মানে আমার মন বলতেছে, মনে আছে আমি আহ, এক কুইজ টুতে বলছিলাম যে এক্স্যাক্টলি এই ম্যাথটা স্যার দিবে, ও দিছিল, এটাও সেম দিবে। স্যার সুইচিং দিবে না, সুইচিং এক, প্রথমত সুইচিং অনেক ইজি। আর দ্বিতীয়ত হচ্ছে সুইচিং ইজি করার পিছনে মানে সুইচিং দিয়ে দেওয়ার কারণ আছে। কারণ সুইচিং উনি আর ধরতে পারবে না, মানে উনি ফাইনালে কি দিবে, ওনার ফাইনালে মেইন টার্গেট হচ্ছে এমপ্লিফিকেশন, এমপ্লিফায়ার, আর হচ্ছে এগুলাই। হুম হুম হুম, ওইটাই ভাই, ওইটারে প্যারা খাইস না, ওটা নিয়ে একটু পড়ালেখা করলে তাহলে বিছানা পায়রা যাবো, এটা তো বিগ ডিল না, চিল, এত ভয়াবহ কিছু নেই। এনিওয়ে, তো এই ম্যাথটা হচ্ছে করতে হবে, এবং এখানের মধ্যে হচ্ছে যে বলছে, সো দেওয়া আছে, এবং এখানের মধ্যে দেখো সেম কাহিনী, এখানের মধ্যে আমার কত, এখানে ভিই হচ্ছে 0, আমার এইখানের ভোল্টেজটা বের করতে হবে, এটা ভিসি। এবং আমার এখানে আউটপুটটা কোন ক্রসে যাবে, আই ফিল আমার এখানে আউটপুটটা এই যে এখানে, এটা হচ্ছে ভি আউট। এবং এখানের মধ্যে এই এটাই, হ্যাঁ, মানে আমি যদি এখানের মধ্যে বলি তাহলে কি হবে, 5 - 1.2 বাই, না ওয়েট, 5 না, 5 - 1.2, ওয়েট খারাপ একটা সেকেন্ড, আমার এই পয়েন্টটা হচ্ছে 1.2 ভোল্ট, এর মানে কারেন্টের ভ্যালু কত, 5 - 1.2 ডিভাইডেড বাই 2 না, না 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 না, আইসির ভ্যালু বের করতে হবে না। এখানে আমাদের এই কেভিয়ারটা তো এই 1.2 ভোল্টটাই, ওটা তো ডায়োডের মতো ট্রিট করতে হয়। এই আমাদের অরবিন, একটু বলেন তো ব্রাদার, আপনি এটা খুব ভালো পারেন, কেমনে জানি জানি না, বাট খুব ভালো করতে পারেন, এটা একটু কোন তো কেমনে জানি করে এটা। এই যে এখানের মধ্যে আমার একটা ডার্ট দেওয়া আছে না, এর মানে কি, আমার এই নোডের মধ্যে 1.2 ভোল্ট দিয়ে রাখছি, তাহলে আমি যদি এখানের মধ্যে ওর একটা কারেন্ট বের করতে চাই, আমি কিন্তু 5 - 1.2 বলতে পারবো না, কারণ এটা কিন্তু নোডের ভোল্টেজ না। আমি নোডের মধ্যে আরো 1.2 ভোল্ট দিয়ে রাখছি, এর মানে কি হবে, 5 - 1. আবার বল, ভ্যালুটা বল কি হবে। 1.2 ভোল্ট, 1.2 ভোল্ট কাট অফ ফ্রিকোয়েন্সি, মানে এটা 1.2 ভোল্ট ড্রপ আর কি। উপরে, হ্যাঁ, উপরে পজিটিভ, নিচে নেগেটিভ, ইয়েস। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি এখানের মধ্যে নর্মাল কেভিএল বা হোয়াট এভার অ্যাপ্লাই করি, আমি কি মানে এই নোডের ভোল্টেজ আমি যদি বের করতে চাই, পারবো? পারবো না তো, তাই না? আর স্যার কারেন্ট তো এটা পাচ্ছি না, আগের অঙ্কে আমরা আর কারেন্টটা কেমনে জানি বের করছিলাম, এই ম্যাথটা জাস্ট এই পার্টটুকু প্র্যাকটিস করে গেলেই হবে। আর এত তো, হ্যাঁ এখানে দিয়েই দিছে, তাই না? আচ্ছা, আমরা মসফেটে তাহলে এটার এত প্যারা খেতাম কেন? মসফেটে এটা এত প্যারা খেয়ে যেতাম কেন, যে ও মাই গড, এখানে একটা 1.2 একটা কাটর ডায়োড কাটর ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে, এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিছে। না 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 না, না জীবনও না, কোনোদিনই না। লোল, নো ওয়ে, এত ইজি ওয়েতে করতাম না। কাহিনী ছিল, মানে কারেন্ট হইলে প্যারা নেই, বাট কারেন্ট তো না। কারেন্ট না, আমার মসফেটে কিসের কারেন্ট থাকতো, বিজেটি তো কারেন্ট আছে, এই জন্য মনে হয় এত প্যারা হয় না এইখানে মধ্যে।
তারা খাওয়াইতেছে কেন? আমার যদি এখানে আমাদের আমার এখানে আমাদের স্যাচুরেশনে কাজ করতেছে, আমার স্যাচুরেশনের মধ্যে ভ্যালুগুলো কি জানি, VCE। আচ্ছা ঠিক আছে, শিওর। আচ্ছা, লেটস স্টেপ বাই স্টেপ করে বের করি তাহলে। ওকে, আমি দেখতে যাচ্ছি কারণ এখানের মধ্যে আগের অঙ্কে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে তার থেকে এখানে বেশি মাস্ট হইতেই হবে, কারণ আমি একটা এলইডি লাগায় রাখছি রে ভাই। ভি ইনপুট না, আমি ধরো 5 ভোল্ট ধরে নিলাম, ধরে নিলাম 5 ভোল্ট। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, একটা সেকেন্ড, ভি ইনপুট দেওয়া আছে নাকি দেখি এখানের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ইফ দেয়া, হ্যাঁ হ্যাঁ 5 দিছে এখানে, বলে দিছে যে ইফ, উনি কোশ্চেন এটা দিছে যে ইফ ইফ ভি আই ইজ ইকুয়াল টু হচ্ছে 5 ভোল্ট, তাহলে আইডি ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে যে ডিটারমাইন আরসি, ডিটারমাইন আরসি, আরসি বল, ডিটারমাইন আরসি সাচ দ্যাট সাচ সাচ দ্যাট আইডি হচ্ছে 3 মিলিয়ন। হ্যাঁ প্রুফ লাগবে, প্রুফ লাগে মাস্ট। তো এমন কি আমার একবার বের করতে হবে 5 ভোল্টে, দেখতে হবে যে আইডির ভ্যালু কত, আর তারপর আরসি এমন ভাবে সেট করতে হবে যেন কি আইডির ভ্যালু 3 মিলিয়ন আসে। ঠিক আছে, তো এখন আমরা যদি স্টেপ বাই স্টেপ করি, প্রথমে হচ্ছে কিসের, হুম, মানে এখানে দুইটা পার্ট, এটা হচ্ছে পার্ট এ, এটা হচ্ছে পার্ট বি। ওকে, তো পার্ট এ তে প্রথমে আইডি বের করতে হবে যখন 5 ভোল্ট, তো প্রথমে ওটা বের করে ফেলি, তারপর আরসি তে ফোকাস করবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আইডি ইজ ইকুয়াল টু 3 মিলি অ্যাম্প, এটা পরে। আগে হচ্ছে আমি এখানে আমাদের 5 ভোল্ট দিলাম, যদি আমি এখানে আমাদের 5 ভোল্ট দিই, হ্যাঁ, আমি যদি এখানে 5 ভোল্ট দিই তাহলে হচ্ছে, হ্যাঁ, ওকে, আচ্ছা। ইং- ইংল্যান্ড তখন ইনসেন প্লেয়ার, ইনসেন টিম এখন ইংল্যান্ড। মানে কয় ওভার খেলতে, 80-র 50 ওভারে কয় ওভারই বা খেলতে পারছে? ভাই রে ভাই, এ কেমন বোলিং আর কেমন ব্যাটিং, এত অলরাউন্ডার টিম হয় কেমন আল্লাহর দুনিয়া। এটা বাংলাদেশ হারলে আমি বলতাম ঠিক আছে। ভাই হারাল। উইয়ার্ড ভাই জিনিসপত্র হইতাছে, বাট এত রান এক্সপেক্ট করি রে। কি একটা অবস্থা। আচ্ছা, আমি এখানের মধ্যে কি পাইছি, আমি এখানে আইবি পেয়ে গেছি, তো আমি যে কারেন্ট দিচ্ছি এখানে আইবি চেঞ্জ হয় না কেন, কারণ আমার গেট ভোল্টেজটা সেম ছিল এবং এই রেজিস্টারটা সেম ছিল। এগুলো যদি স্যার ডিফারেন্ট ভ্যালু দিত তাহলে অবশ্যই ডিফারেন্ট ভ্যালু পাইতাম, সো এটা প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা, এখন আমরা আইবি বের করার পর তারপর কি বের করি, আচ্ছা আমরা কি জানি স্যাচুরেশনের জন্য আমার কিছু ভ্যালু আমার জানা আছে, সেটা হচ্ছে যে ভিসিই, ভিসিই আর ভিসিবি, এই দুইটা ভ্যালু আমি জানি। ওকে, তো ভিসিই এর ভ্যালু হচ্ছে -0.5, হ্যাঁ, আর ভিসিবি এর ভ্যালু হচ্ছে 0.2। না,
উল্টা হয়ে গেছে, হ্যাঁ উল্টা হয়ে গেছে, এটা হচ্ছে 0.2 মানে ওটা 0, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে -0.5, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে কি হবে, উম, কেমনে জানি করি অঙ্কটা, উফ যে রেটে পড়তেছি ওই রেটে ভুলতেছি, বরং শিখতেছি যে রেটে ভুলতেছি তার থেকে বেশি স্পিডে। আচ্ছা তাহলে আমার এখানের মধ্যে কাহিনী কি হইতেছে, আমার এখানে ভিসি আছে, এখন আমি কি জানি আমার ভিই হচ্ছে কি 0 না, তাহলে আমার এখানে ভিসি কত, 0.2 তো তাহলে, এর মানে এটা কত, 0.2 ভোল্ট পেয়ে গেলাম। আচ্ছা আমার এখানের মধ্যে আউটপুট কি, মানে আচ্ছা না ঠিক আছে, ডায়োডের পার হওয়ার পরে আউটপুটটা আসবে, ঠিক আছে আউটপুট এখানেই ঠিক আছে। তা এই যে ডায়োড যে 1.2 ভোল্ট খেয়ে ফেলতেছে, ভিবি, আচ্ছা আমি ভিসি পাইলাম তাই না, আর আইবি পাইলাম, এখন আমাকে তুই বলতেছিস ভিবি বের করতে, তো ভিবি তো 0.7, ভিবি তো 0.7, লোল, কারণ কেন 0.7, এই দেখ ভিবিই হচ্ছে কত 0.7 না, আর ভিই কত 0, তাহলে ভিবি কত 0.7ই তো। হ্যাঁ, আচ্ছা স্যার, আই আই ডির বের, এখানে আই ডি কোনটা রে ভাই, আই ডি কোনটা, আমি কি কি লিখে রাখছি, ও যেটা ডার্টের ভিতরে যাচ্ছে, এই যে ডার্টের মানে বেসিক্যালি স্যার আইসি বের করতে হবে, সরি আইসি চাইছে, এবং আইসি তো বাই করেই ফেলছি অলমোস্ট। আচ্ছা আচ্ছা আমি এখন ভিসি জানি তাই না, এখন হচ্ছে আমার এখানে কি করতে হবে, কেভিএল করতে হবে না, এইখানেই মেইন ডিফারেন্সটা আসবে, এই যে ডিফারেন্সটা অবশ্যই আসছে, কেভিএল করি চল। হ্যাঁ, কেভিএল যদি করি, আগের ম্যাথে যখন কেভিএল করছিলাম তখন কি ছিল, ভি নট ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসি মাইনাস, আচ্ছা চল এখানে আমাদের দেখি যে আলটিমেটলি এইখানে ড্রপটা কত, না উম, একটা সেকেন্ড, আটকায় যাচ্ছি কেন বারবার, আমার কিসের ভ্যালু বের করা লাগবে, আমার আইসির ভ্যালু বের করা লাগবে, আমি আইসি কেমনে বের করতে পারবো, আমার এখানের মধ্যে আমি জানি হচ্ছে 5 ভোল্ট, আমার এখানের মধ্যে আমি জানি আমার এখানে একটা 1.2 ভোল্টের ড্রপ আছে, এবং এখানের মধ্যে কাহিনী কি হয়েছে দেখ, আচ্ছা একটা সেকেন্ড, পুরাটা এই পার্টটা পারফেক্টলি ঠিকঠাক মতো দেখ, তাহলে অ্যানালাইসিস করতে বেটার হবে। এখানে মধ্যে আসলাম, দাঁড়া আমি তো লেখি কি কি পাইছি সফার, এটা হচ্ছে 5 ভোল্ট, এটা হচ্ছে আরসি দেওয়া আছে 2K, হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে 1.2 ভোল্ট, আর আমার এখানের মধ্যে কি কি ভ্যালু দরকার ছিল, ভিসি, ভিসি ভ্যালু হচ্ছে কত 0.2, এই যে 0.2, ওকে 0.2, এখন আমার বের করতে হবে যে এখানে আমার কারেন্ট কত, এখানে আই কত, আইসি কত, তো এখন এই কারেন্ট বের করা তো দুনিয়ার ইজি, 5 - কত 1.2, আর আচ্ছা 5 + 0.2, হুম, হ্যাঁ 5 + 0.2 -1.2, -1.2 বাই টু, -1.2 ডিভাইডেড বাই টু, খারাপ নর্মাল ওয়েতে করি ভাই, দাঁড়া একটা সেকেন্ড, এখানে তো সব, আচ্ছা এই সবগুলা ভোল্টেজ তো আমরা গ্রাউন্ডের রেফারেন্সে মাপি তাই না, এর মানে কি এটা হচ্ছে আমার আলটিমেটলি ওই লুপটা আর কি, এই যে এটা আমার লুপ তাই না, তো আমি যদি এখন এখান থেকে শুরু করি এবং ধরে নিই যে এখান থেকে আমি শুরু করলাম, এটা কি প্লাস, তাহলে কি হবে, -5, তারপর -2 IC +1.2, না ও এইটা তো প্লাস না, তাহলে -1.2 হবে না, -1.2, কি রে ভাই আমরা কি এখন কেপি, না ভাই আমরা বেশি সিনিয়র হয়ে গেছি, বেশি সিম্পল পড়ালেখা মাথার উপর দিয়ে যাইতেছে, আল্লাহ, কি একটা অবস্থা। কি হয় শুভ্রর, কি খুব মিশরের কথা মনে পড়ে,
এইটাই তাই না? এই যে এটা 5 ভোল্ট, এটা হচ্ছে 0.2 ভোল্ট, এই জন্য আমরা এখানের মধ্যে দুই টার্মিনাল গুলো এরকম পাইতেছি। তো আমি এইখানে 1.2 না লিখে মানে এইখানে 0.2 লিখতেছি। এখন যদি আমি এখান থেকে শুরু করি, হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে এই যে দেখো মাইনাস টার্মিনালে ঢুকতেছে রে ভাই, 5। এবার ঠিক আছে। হ্যাঁ, এই যে 2, আমি নর্মাল কেবল যদি করি 5 ভোল্টের লিখলাম, 5 ভোল্ট হচ্ছে কেমনে, এরকম করে কানেক্ট করলাম না? তো যদি এরকম করে কানেক্ট করি তাহলে কি হবে, 5 মাইনাস টার্মিনাল ঢুকলো, মাইনাস এই যে 2 আইসি না, অবশ্যই এখানে আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে। তারপর হচ্ছে -1.2, তারপর আহ, গেল, গিয়ে এই যে আবার প্লাস যে ঢুকতেছে, তাহলে কি -0.2 ইজ ইকুয়াল টু 0। আরে ভাই, আমরা তো ফালতু ফাকটাপ কেন? আমার এখানের মধ্যে দেওয়া আছে 5 ভোল্ট, হ্যাঁ, আর একটা রেজিস্টর, রেজিস্টরের এখানের মধ্যে হচ্ছে 1.2 ভোল্ট দেওয়া, আর এখানের মধ্যে গিয়ে হচ্ছে 0.2 ভোল্ট দেওয়া। তাহলে ওরা অপোজ করতেছে কত, দুইটারে প্লাস করলে কত হয়, 1.4। এখানে কত, 1.4 রে ভাই। ইজি সিম্পল স্টাফ, এরকম জিনিসে প্যারা খাচ্ছি আমরা, বিশ্বাস না? তাহলে আইসি ইজ ইকুয়াল টু কত, 5 - 1.4/2 কত হয়? 5 - 1.2, আচ্ছা, নিচে 2, 1.4 মানে হচ্ছে 3.6, মানে হচ্ছে কত, 1.8, তাহলে 1.3, না 8, 1.8, আমার তো কই, মাশাআল্লাহ খুব জঘন্য, এত মিলিয়াম, ঠিক আছে। আল্লাহ। ওকে, সো 1.2, 1.8 মিলিয়ন। তাহলে আমরা প্রথম ম্যাথের অঙ্কের ভ্যালু কত পাইলাম, এই যে এর মানে আইডি তাহলে কত, ডাইরেক্ট ভোল্ট কারেন্ট কত, 1.01, 0.0, না 1.8, 1.8 মিলিয়ন, ঠিক আছে। আগে ভ্যালু ছিল 2.4 আগের ম্যাথ, এবার কমছে ডেফিনেটলি, ডার্ট তো অবশ্যই কিছু খায় দিচ্ছে কারেন্ট। ঠিক আছে, এখন বলছে কি ডিটারমাইন আরসি সার্চ দ্যাট আইডি হচ্ছে 3 মিলিঅ্যাম্প, মানে আমার ডাইরেক্ট যে কারেন্ট ফ্লো হবে সেটা হয়তো হবে 3 মিলিঅ্যাম্প, এবং আমার আরসির ভ্যালুটা হচ্ছে বের করতে হবে। আরসির ভ্যালু কোনটা, এই যে এটা হচ্ছে আমার মানে, ভাই ডার্ট বিজেটি কই, এই যে আমার এইখানের মধ্যে যে আরসির ভ্যালু আমি এখানে ধরে নিছি না 2K, এটা এখন আমার চেঞ্জ করতে হবে, কইরা অন্য একটা নিতে হবে। তাহলে এটা তো কোনো মানে প্রবলেমই না। কেমনে, কারণ এই দেখো আমার এখানের মধ্যে যে ইকুয়েশন ছিল ওইটা আমি আবার লিখি, একটু বেশি একটু বেশি লুলা হয়ে গেছে অঙ্কটা। সেটা হচ্ছে, তুই এর এগুলো দেখে যাবি না আমি জানি। এনিওয়ে, তো এখানের মধ্যে কি ছিল, এই যে আমি এটা, আচ্ছা এটা নিচে লিখি, সেটা হচ্ছে আগের ম্যাথের যে কেভিএল ওইটাই খালি আজ থাকবে। খালি একমাত্র ডিফারেন্স কই হবে জানো, একমাত্র ডিফারেন্স হবে হচ্ছে যে এই যে এইখানে লাল কালি দিচ্ছি, এইখানে ডিফারেন্সটা হবে কেমনে, কারণ আমি এখানে আইসি জানি, আমার এখানে আর, আর ইনটু মানে আর কি রেজিস্টরটা, ইনটু কি আই, আইসি বা আইডি যেটাই বলো না কেন সেটা না। তো এখন আমি তো জানিস, বলেই তো দিছে যে আমার এখানের মধ্যে কত হইতে হবে, কারেন্ট বলে দিছে হচ্ছে 3 মিলিয়ন। এর মানে আমি এখন উল্টায় যাবে জিনিসটা, তাহলে কি হবে, ওই তো 3 আর, ওই তো 3 আর, আর দিয়ে আমি কি এখানে আর সি লিখে রাখছি তাই না, আর সি, 3 আর সি, এই তো শেষ। তাহলে আমার এখানের মধ্যে কি হবে, সেম কাহিনী, কত হবে, 3 আর সি ইজ ইকুয়াল টু হচ্ছে 5, তো 3.6 আর কি। সো আর সি ইজ ইকুয়াল টু কত হবে, 2, না 2 না, 1.2, 1.2 কিলো। এই যে এটা হচ্ছে আমার answer। শেষ, আর পড়ালেখা করবো না ভাই, জীবন কাজ ঠিকঠাক যাচ্ছে না, কালকে পরীক্ষায় গিয়ে ইনশাল্লাহ বাস খাবো, ইনশাআল্লাহ আল্লাহর নামে গিয়ে খাই আসবো, ভালো লাগতেছে। ভিডিও দিয়ে দিব, দেখে নিস। আর এখন স্লাইড দিতেছি, খারাপ স্লাইড দিচ্ছি। আর আগের যে আগে যে, আচ্ছা, এখন তো আমরা সুইচিং পড়লাম তাই না, আর আমাদের নর্মাল বেসিক যে বিজেটির অপারেশন আছে না, আচ্ছা, ওইটা হচ্ছে প্র্যাকটিস করে অবশ্যই যাবা কালকে সকালে উঠে, যতগুলা ম্যাথ স্যার মানে 4টা কম্বিনেশন দেখাইছিল, আমি তো দেখি। এই যে বিজিটি নর্মাল, আমাদের বিজিটি নর্মালে কয়টা কম্বিনেশন ছিল, হ্যাঁ, দেখি লেটস সি। একটা ছিল হচ্ছে, ভাই আগে কত নাইস করে পড়াইছি আজকে। আচ্ছা হ্যাঁ, এই যে এই প্রথমে হচ্ছে স্যাচুরেটেড কি হবে,
এই কন্ডিশন মনে রাখবা, আমার সুইচিং এ লাগবে। অ্যাক্টিভে আমার কন্ডিশন কি মুখস্থ, এই যে লাইনে কোনো ডাউট যেন না থাকে। আলফানে কেমনে কাজ করে, বেটনে কাজ করে, এই ভ্যালুগুলো খুব পারফেক্টলি, দরকার হলে এগুলো ভিডিও আবার দেখা যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমার এই ম্যাথটা, যেখানের মধ্যে আমার কি আছে, আমার এই বেজে কোনো রেজিস্টর নাই, আমার রেজিস্টরটা কোথায়, মেইনলি এমিটারের কাছে যে রেজিস্টর, এবং ওখানে মেইন আমার কাহিনী, তাই না? কারণ আমার এই কেভিয়ার এর উপর ডিপেন্ড করবে পুরা ম্যাথটা কেমন যাবে, প্রথম। তারপরের পসিবিলিটি কি, যে তারপরের ম্যাথের পসিবিলিটি হচ্ছে যে আমার বেজে একটা রেজিস্টর আছে, কিন্তু এই এমিটরটা ডাইরেক্টলি গ্রাউন্ডের সাথে লাগানো, এখানে আর কিছু নাই। ঠিক আছে, তারপর হচ্ছে আমার এখানেও বেজেও আমার রেজিস্টার আছে, এখানেও আমার রেজিস্টার আছে। এই জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে যায়, কারণ তখন আমার দুইটা কারেন্ট ডিফারেন্ট হয়ে যায়, সো এখানে একটু ম্যাথটা একটু লম্বা হয়, এই তো। তারপর হচ্ছে আমরা আমরা কি করি, ভোল্টেজ ডিভিশন বায়াসিং, এই জিনিসটা নিয়ে পড়ালেখা করি। ভোল্টেজ ডিভিশন বায়াসিং হচ্ছে যে আমার এই যে এখানের মধ্যে আমি ভিসিসি দিই না, এই ভিসিসি কি হয়ে যায়, দুটার মধ্যে স্প্লিট হয়ে যায়। তো তারপর আমরা করি কি, এটাকে নিচে নিয়ে আসার পর থেভনিন টেভনিন কইরা বুংচুং কইরা সিম্পলিফাই করে নিয়ে আসি। তো দেখো, যখন সিম্পলিফাই করলাম, এই যে আরটিএইচ এগেন সেম কম্বিনেশন, আমার এখানে আমার বেজ একটা রেজিস্টর, আমার এমিটারের একটা সেট রেজিস্টর, এই যে দুইটা রেজিস্টর হয়ে গেল, শেষ, আর কিছু নেই। এই তো শেষ। এই বিজি ডিসি এটা এতটুকু, মাত্র 3-4টা ম্যাথ খালি, আর এখানের মধ্যে সুইচিং এর একটা ম্যাথ না এখনো করি নাই। তো এই যে এটা হচ্ছে সুইচিং এর ম্যাথ, যদি দুইটা করে ফেলো শেষ, এন্ড অফ স্টোরি, শেষ, আর কিছুই নাই। এটাই। তো আই হোপ কালকে গিয়ে দেখি কি হয়। কালকে হচ্ছে সকালে উঠে ওইগুলা ম্যাথ অবশ্যই মাস্ট প্র্যাকটিস করে যাবি শুভ্র, আনারে প্যারা খাই যাবে অনেক বেশি মামা, বুঝছস? ওকে, ঠিক আছে। থ্যাঙ্কস পুশ করার জন্য, আনারে আজকে আমি পড়তামই না। লোল।